মতো করে চালাতে চাচ্ছেন। যেমন ধরেন আমরা যারা HTML এ কাজ করেছি, এটা কিন্তু স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক কেন? যে আপনি যেটা HTML এ করে দিবেন, ওটা ক্লায়েন্ট ইচ্ছা করলে নতুন করে একটা পোস্ট ওখানে অ্যাড করতে পারতেছেন। আবার একটু কথা বলবেন দুই একজন। নতুন করে HTML পেজে কেউ অ্যাড করতে পারে কিছু? না, অনেক সময় দেখা যায় হ্যাঁ স্যার পারে তো, আমাকে আবার বলবে আমি আবার অ্যাড করে দেব। হ্যাঁ, আমাকে বলবে আমি আবার অ্যাড করে দেব। এইভাবে আসলে ডাইনামিক হয় না। তো এমন একটা সিস্টেম বানানো হয়েছে যেটার কারণে একজন যে অপারেটিং বোঝে না, যে প্রোগ্রামিং বোঝে না, টুকটাক মোবাইল অপারেটিং করতে পারে, ফেসবুক অপারেটিং করতে পারে, সেও এই সিস্টেমটাকে চালাতে পারবে। এমন ভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। সো এই যে ব্যাপারটা, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে যে এই অ্যাডমিন থেকে আপনি আপলোড করবেন ইনফরমেশন, সেটা ডাটাবেজে পুট হবে এবং ডাটাবেজ থেকে আবার কি করবে, আউটসাইডের যে ওয়েবসাইটটা আছে সেইখানে দেখাবে। তার মানে এখানে যে মানে কি জিনিসগুলো আসতেছে এটা অ্যাডমিন কন্ট্রোল করবে। এটা কিন্তু আপনি আমি কন্ট্রোল করতে পারবো না, একজন ইউজার কিন্তু কন্ট্রোল করতে পারবে না। পারবে? এই জায়গার ইউজার নেম পাসওয়ার্ড যদি আমার না থাকে, পারবে না। তো ওভারঅল বা টোটাল আইডিয়াটা কি বোঝা গেছে যে আসলে ওয়ার্ডপ্রেস আসলে কি করে? টোটাল বিষয়টা যে আপনাকে এখানে সবকিছু সাজাতে হবে আর সেটা এখানে দেখা যাবে, কিন্তু আসলে মাঝখানে একটা ডাটাবেজ আছে যেটা হয়তো আমাদের চোখে শুরুতে বাঁধবে না, দেখা যাবে না, মনে হবে কিছুই নাই এরকম। ঠিক আছে? তো এখন এই যে ব্যাপারগুলো ঘটে, আমি মুছে দিই এটা। এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোকে যে নামটা দেওয়া হয়েছে সে নামটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে সি, হ্যাঁ, তারপরে তারপরে কি বলেন, এম, যারা পারেন একটু কথা বলেন। সিএমএস সিএমএস একটু ভেঙে বলে তাহলে কি বলে? কন্টেন্ট কন্টেন্ট, তারপর ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন আজকে যে ক্লাসটা আমরা করতেছি, এই ক্লাসটা কিন্তু তার জন্য যে টোটালি ওয়ার্ডপ্রেস জানে না। আর তার জন্য যখন আমি ক্লাস নিচ্ছি, তাহলে অবশ্যই আপনার মনে প্রশ্ন থাকলে আমাকে থামিয়ে প্রশ্ন করতে হবে, স্যার এটার অর্থ কি, এটা কিসের জন্য। ক্লিয়ার? আমরা যখন সময় বের করেছি আপনাদের জন্য, অথবা আপনাদেরকে উচিত হবে সেটাকে কাজে লাগানো। ঠিক আছে? ওকে। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কারণ কি একজন অ্যাডমিন তার ওয়েবসাইটের পুরো কন্টেন্টটাকে ম্যানেজ করতেছে, কোথায় লোগো হবে, কোথায় ব্যানার হবে, কোথায় পোস্ট আসবে, কোথায় কি, এগুলো হচ্ছে সব কন্টেন্ট। ওয়েবে কন্টেন্ট কয় প্রকার বলতে পারবেন? ওয়েবসাইটে কন্টেন্ট কয় প্রকার মনে নাই? চার প্রকার, তিন প্রকার, ইমেজ, টেক্সট, ভিডিও। ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, এই চার প্রকার কন্টেন্টই কিন্তু আমরা ওয়েবসাইটে সাজাই, বিভিন্ন ভাবে সাজাই, বিভিন্ন স্টাইলে সাজাই, রাইট? ঠিক আছে? সো আমরা এতটুকু বুঝলাম যে এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস, অনেকে বলতে পারে যে সিএমএস এক্সপার্ট খুঁজতেছি। আপনি তো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, সিএমএস এক্সপার্ট তো আপনি না। এরকম কনফিউশন আসে না অনেক সময়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কৌশিক ভাই, মরদ ভাই, ইমন। হ্যাঁ ইমন ভাই, কেমন আছেন? ইমন বলছি। হ্যাঁ ইমন ভাই, কেমন আছেন ভাই? শোনা যাচ্ছে ভাই? শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, আছি। তো ভাই ভালো আছি। রেকর্ড কি করতেছেন ভাই? জি রেকর্ড করতেছি ভাই এই যে মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন যদি সবাই, যাদের মানে আশপাশে নয়েজ আছে। ইমন ভাইয়ের মেবি নয়েজ আছে আশেপাশে। ইমন ভাই, ওকে। তো এখন আমরা কতটুকু গেলাম? ভাই মিস করছি আমরা কি? গেলাম যে এক সময় যখন শুরুতে আমরা ওয়েব ডিজাইন শিখলাম, তখন যখন বললো ফন্ট ইন ডিজাইনার খুঁজতেছি, তখন তো আমি আর কাজে বিট করতাম না, কারণ ফন্ট ইন ডিজাইনার আবার কি জিনিস। মুরাদ ভাই, ওই যে আপনার ভাই চলে জি ভাই। এই তো মনে করেন
যে গ্রামের ভিতরে ঢুকছি দিনাজপুরে, বুঝছেন? ধরে আমি ওয়েবসাইট করব, আমি একটু কম বুঝি, তাহলে ওয়ার্ডপ্রেস সবার আগে সে সিলেক্ট করবে। হ্যাঁ, ওই যে আপনার রেকর্ডটা পজ করা আছে। আচ্ছা, তো বিষয়টা বোঝা গেছে যে আমরা এই সিএমএস ব্যাপারটা, মানে সিএমএস কথাটা কোথা থেকে আসলো, কেন আসলো, বোঝা গেছে? একটু কথা বলবেন। জি ভাই, বুঝতে পারছি। যদি প্রশ্ন থাকে আপনি মেসেজ বক্সে একটু নক দিবেন, ঠিক আছে? এই মেসেজ বক্সে একটু নক দিলে আমরা এখান থেকে প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর ভেঙে দিব, সমস্যা নেই। চেষ্টা করব যদি উত্তর থাকে আমার কাছে, নাহলে ঘাটাঘাটি করতে হবে। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা কিভাবে চালাতে পারবো, কোথায় কোথায় চালাতে পারবো। এটা দুই ভাবে আমরা কাজ করতে পারি, দুই ভাবে। একটা হচ্ছে লোকাল হোস্টে। লোকাল হোস্ট কথাটা কঠিন লাগলে আমি আরেকটু ভেঙে দেই যে লোকাল হোস্ট আসলে কি। যে আপনার পিসি আছে না, কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে রেখে যদি আপনি এটাকে ডেভেলপ করেন, এটার কাজ করেন, তাহলে এটাকে বলতেছে লোকাল হোস্ট। মানে লোকাল পিসিতে আপনি কাজটা করতেছেন। লোকাল হোস্ট ব্যাপারটা একটু আলাদা, ওটা পরে যাচ্ছে। আর একটা হচ্ছে কি অনলাইনে বসে আপনি কাজটা করতে পারতেছেন সার্ভারে। অনলাইনে বসে আপনি কাজটা করতে পারবেন সার্ভারে। সো এখানে দুইটা কাজ আছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে সার্ভার আবার কি জিনিস? আমাদের এখানে সার্ভার টোটালি বুঝি না কে কে আছেন? আমরা কিন্তু ইচ্ছা করলে ইনস্টল দেখাই দিয়ে এরপরে কাস্টমাইজেশন দেখাই দিতে পারি, কিন্তু আমরা যখন বসেছি আস্তে আস্তে জানি, সবকিছুই জানতে জানতে যাই। হ্যাঁ, সার্ভার বিষয়টা আপনারা অনেকেই বুঝতেছেন না, বা এটা আবার কি জিনিস। দেখেন, এই যে টোটাল সিস্টেমটা একটু আগে আপনারা দেখলেন, এই যে পেইন্ট একটু আগে আপনারা দেখছিলেন, এখানে টোটাল সিস্টেমটা যে এইখানে অ্যাডমিন, এইখানে ডাটাবেজ, এইখানে আউটলুক দেখা যাচ্ছে, আর কিভাবে এটা প্রসেসিং হচ্ছে, এই টোটালটার পেছনে পিএইচপি নামে একটা ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি কাজ করতেছে? পিএইচপি। এটা পিএইচপির একটা সিস্টেম, অ্যাপ্লিকেশন। ওয়ার্ডপ্রেসটা কিসের অ্যাপ্লিকেশন? মূলত এটা পিএইচপি দিয়ে তৈরি। তার মানে এটা এখন নরমাল কোনো এইচটিএমএল সিএসএস না, রাইট? নরমাল কোনো এইচটিএমএল সিএসএস না। তো এটা তাহলে আমরা কোনো ফোল্ডারে রেখে চালাতে পারবো না। কোনো ফোল্ডারে রেখে, যেমন ধরেন এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, এখানে এই ফোল্ডার তৈরি করলাম, এখান থেকে আমরা এখানে রেখে প্লে করলাম, এটা এখানে প্লে হবে না। কারণ কি? কারণ হচ্ছে যদি আপনার ব্রাউজার ফায়ারফক্স, তারপরে ফায়ারফক্স, ঠিক আছে, ফায়ারফক্স, তারপরে অপেরা, তারপরে আসতেছে কি ক্রোম বানানো, এটা না, এই যে ক্রোম, এই যে সাফারি, তারপরে আসতেছে টোর, যত রকম ব্রাউজার আছে তারা শুধু রিড করতে পারে কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা ল্যাঙ্গুয়েজ তারা রিড করতে পারে। তারা কিন্তু আর কিছু পারে না। তারা কি করে? আর কিছু পারে না পড়তে। তাহলে আপনি তো একটু আগে শুনলেন যে স্যার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, ওয়ার্ডপ্রেস টোটালি পিএইচপির একটা ব্যাপার। তাহলে এটা ব্রাউজারে কি করে ওপেন হবে? কারণ ব্রাউজার তো পিএইচপি চেনে না। ব্রাউজার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেনে না, জাভা চেনে না, পিএইচপি ল্যাঙ্গুয়েজ চেনে না, ASP.NET চেনে না, হ্যাঁ, তারপরে আপনার কি বলা যায়, ওই যে পাইথন চেনে না। তাহলে কি করে চলবে? তার মানে আপনাকে এমন একটা প্রসেস তৈরি করতে হবে। আপনি যেরকম উইন্ডোজ দেন না, আপনি যেরকম উইন্ডোজটা সেট আপ করছেন, এই যে উইন্ডোজটা, সি ড্রাইভে একটা উইন্ডোজ সেট আপ করার সাথে সাথে দেখেন কত ফাইল চলে আসছে। এই উইন্ডোজ সেট আপ করার আগ পর্যন্ত এই কম্পিউটারের যে মেমোরিটা ছিল সেটাকে আপনি ইউজ করতে পারতেন? না ভাই, পারা যেত না। এই যে ব্যাপারটা দেখেন, এখানে একটা মেমোরি আর আমাদের একটা পৃথিবী, একটা মেমোরি, একটা পৃথিবী। দেখেন, শুধু পৃথিবীর মতো অনেক জায়গা আছে যেখানে মাটি আছে, ধুলা আছে, অনেক কিছু আছে, কিন্তু ওইখানে কিন্তু মানুষ বাস করতে পারতেছে না। পারতেছে? টোটাল একটা এনভায়রনমেন্ট থাকতে হয়, একটা অপারেটিং সিস্টেম থাকতে হয়, নালে মানুষ সেটা
সেখানে থাকতে পারবে না। তো ধরেন এই পৃথিবীতে যে আলো, বাতাস, পানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো দিয়ে বায়ুমণ্ডল তৈরি করে এই একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। এখন এই ভূমিতে বিভিন্ন রকম প্রাণী থাকতে পারে, বিভিন্ন রকম প্রাণী থাকতে পারে। ঠিক সেরকম এই যে মেমোরি কার্ডটা, মানে মেমোরিটা আছে আপনার পিসিতে, হার্ড ডিস্ক, মেমোরিটায় যখনই আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে সেট আপ দেন, একটা সিস্টেমকে সেট আপ দেন, একটা অ্যাপ্লিকেশনকে সেট আপ দেন, টোটাল উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে সেট আপ দেন টোটাল, তখন এই মেমোরিটাকে অনেক রকম প্রাণী, আই মিন অনেক রকম এনভায়রনমেন্ট ফাইল, সৃষ্টি করে একটা, অনেক রকম ফাইলকে তাদের কাজ করার জন্য মানে পরিবেশ তৈরি করে ফেলে। যেমন আপনি একটা ভিডিও প্লেয়ারে ভিডিও দেখবেন, আপনি ব্রাউজারে ইউটিউব দেখবেন, আপনি একটা ডক ফাইলে কাজ করবেন। তো এইটার জন্য যে এই যে ফাইলগুলো, ছোট ছোট ফাইলগুলো বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করবে, সেই ফাইলগুলোকে কাজ করার জন্য টোটাল একটা সিস্টেম এখানে দাঁড় করানো লাগছে, যেটাকে আমরা বলতেছি উইন্ডোজ 10। আমরা উইন্ডোজ 10 ইউজ করতেছি, তাই না? বুঝা গেছে? ঠিক সেরকম যে আপনার পিসির মধ্যে অনলাইন সার্ভার আছে না? অনলাইন সার্ভার মানে হচ্ছে অনলাইনে কিন্তু একটা মানে একটা পিসি। যদি এতটুকু কারো প্রশ্ন না থাকে তাহলে আর একটু যাচ্ছি। এটা একটা কম্পিউটার, এটা একটা সার্ভার কম্পিউটার। কেন সার্ভার কম্পিউটার? এর অপারেটিং সিস্টেমটা একটু অন্যরকম, আমরা বলি লিনাক্স সার্ভার, অনেক কিছু বলি। এই যে অপারেটিং সিস্টেমটা এখানে বসানো হয়েছে, এই পিসিটার ক্ষমতা কি সারা পৃথিবীর সব কম্পিউটারের সাথে ইন্টারনেটের সাথে যোগাযোগ হয়ে, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ হয়ে সব পৃথিবীর যত কম্পিউটার ইন্টারনেটের সাথে যোগ করা আছে তারা সবাই এই পিসিটার সাথে জড়িত আছে, কানেক্টেড আছে। তার মানে এটা যে অপারেটিং সিস্টেমটা, এটা আমার নরমাল উইন্ডোজ সিস্টেমের মতো না, কিন্তু উইন্ডোজে যেরকম একটা অপারেটিং সিস্টেম, সেরকম একটা অপারেটিং সিস্টেম প্লে করতেছে, যেটার নাম অনেক সময় লিনাক্স সার্ভার। এটার সাথে আমরা খুব পরিচিত, লিনাক্স সার্ভার মানে এটা নরমালি উইন্ডোজ না, এটা আরেকটা রকম অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমটা কেন দেখেন, এই অপারেটিং সিস্টেমটা কি করতেছে, এর ভিতরে যখন এই অপারেটিং সিস্টেম ইনস্টল করা হচ্ছে, সেরকম উইন্ডোজের মতো অনেক ফাইল এখানে কিন্তু একটা অ্যাড হয়ে যাচ্ছে, তখন এই মেমোরিটা কাজ করার মতো যোগ্যতায় চলে আসতেছে। আমরা এখানে সি প্যানেলে যাই, আমাদের এখানে সি প্যানেল, এটা আমার পিসির কন্ট্রোল প্যানেল, ঠিক না? যেখান থেকে আমি এই ফন্টের ব্যাপারগুলো অপারেটিং করতে পারবো, এখান থেকে আমি প্রোগ্রামিং ইনস্টল আনইনস্টল করতে পারবো, সাউন্ডের ব্যাপার দেখতে পারবো। ঠিক এরকম সার্ভারে যে সিস্টেমগুলো আপনাকে আপনার পিসিটাকে চালানোর জন্য, আপনার এখানে আপনার ওয়েবসাইটটাকে রাখার জন্য, আপনার ফাইলটাকে রাখার জন্য, ডাউনলোড করার জন্য, হ্যাঁ, লোড করার জন্য, ভিজিট করানোর জন্য যত সার্ভিস আছে সবগুলো এখানে প্লে করার জন্য যে অপারেটিং সিস্টেম, সেটাকে আমরা বলতেছি এখানে যে সার্ভার অপারেটিং সিস্টেম, লিনাক্স। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে আমার লোকাল পিসিতে যে উইন্ডোজ 10 আর ওর সাথে তফাৎটা কোথায়? আমরা আমাদের সাইড থেকে তফাৎটা খুঁজি। তফাৎ অনেক জায়গায় আছে, আমাদের সাইড থেকে তফাৎটা খুঁজি। দেখেন আমাদের পিসিতে যে ব্রাউজারটা আছে, এই যে ব্রাউজার, আমাদের পিসিতে যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারটা HTML CSS জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছু চেনে না। আর শুধু HTML CSS জাভাস্ক্রিপ্ট দ্বারা একটা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা যায় না। যেমন আপনি একটা পোস্ট দিচ্ছেন, অটোমেটিক পোস্ট হয়ে যাচ্ছে, উমুকে এসে আবার একটা রিপ্লাই দিচ্ছে, তুমুকে এসে আবার এক করতেছে, মানে আপনি কিন্তু এগুলো HTML এ কনভার্ট করতেছে, মানে HTML আপনি বানাই দিচ্ছেন না, অটোমেটিক এমন একটা সিস্টেম তৈরি করা আছে যে অটোমেটিক্যালি প্রোগ্রামিং এর মাধ্যমে এগুলো রান হচ্ছে। যখন HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্রাউজার চেনেই না, তাহলে এই অপারেটিং সিস্টেমের কাছে কি এমন আছে? এই অপারেটিং সিস্টেমের কাছে একটা ব্যাপার আছে, একটা রিডার আছে, কম্পাইলার। কি আছে? কম্পাইলার। জাস্ট এগুলো কিন্তু মনে রাখতে হবে না, জাস্ট এনভায়রনমেন্টটা বুঝলে আপনি আপনার মতো করে আগাতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনি বুঝে ফেলবেন যে এখানে কি ঘটতে পারে। জাস্ট এটা মনে রাখেন, জাস্ট এটা কমপ্লিট আমরা কোনো কাজে আসবে না ওয়ার্ডপ্রেসের জন্য আপাতত। তারপর আমরা ডিপ ভাবে কথাটা ভুলে যাচ্ছি। ওকে, সো এই যে আমরা যে জায়গাটা দেখলাম, যে একটা জায়গা যার নাম হচ্ছে কম্পাইলার। এই সিস্টেমের মধ্যে কি আছে? কম্পাইলার আছে। কম্পাইলারের কাজ কি? কম্পাইল করা মানে
যে কি করা যায়, এখানে দোভাষী একটা ব্যাপার আছে না, ট্রান্সলেটর, বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাই। ট্রান্সলেটর যে কাজ করে, যেমন ধরেন আপনি দোভাষীর কাজ করছেন, মানে আমেরিকা থেকে একজন লোক আসছে, বাংলাদেশে একটা ডিল হবে, যে মালিক বাংলাদেশি সে ইংরেজি বোঝে না, আর যে ইংরেজি বোঝে সে আবার বাংলা বোঝে না, মাঝখানে আপনি থেকে কি করতেছেন, এদের দুজনকে একটা সমঝোতা এনে দিচ্ছেন, কথা বলে 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 বলে, এটা যে বলতেছে ওকে বোঝাই দিচ্ছেন, ও কি বলতেছে একে বোঝাই দিচ্ছেন, এরকম করে বোঝাই দিচ্ছেন। ওকে, সো আপনি কি করতেছেন, যখন এই সার্ভারে যখন আপনি খুঁজতেছেন, ওয়ার্ল্ড ওয়াইড একটা পিসির সাথে কানেক্টেড কোন সার্ভারে একটা ফাইল রাখা আছে, ধরেন এটা facebook.com এর একটা সাইট, এই যে এই সার্ভারের মধ্যে রাখা আছে facebook.com, এটা ওয়ার্ল্ড ওয়াইড কানেকশনের একটা সার্ভার। আপনি এখান থেকে রিকোয়েস্ট করতেছেন কি, আপনি কিন্তু শুধু ফেসবুক লেখেন না, আপনার ব্রাউজারে এটা অটোমেটিক্যালি লেখা থাকে HTTPS, এখন লেখা থাকে না, আবার facebook.com, এই কথাটা লেখার সাথে সাথে ইন্টারনেটের কোনো একটা সার্ভারে যদি এই ওয়েবসাইটটা থেকে থাকে, তাহলে সেই ওয়েবসাইটে কল করতেছে যে আপনার এই ফেসবুকের ফাইলগুলো আমি দেখবো, মানে আমি ভিজিট করব, আমি কাজ করব, আমার পিসিতে বসে আমার ব্রাউজার থেকে কাজ করব। তো এটা আসলে কি HTTPS, এটা কে কে বলতে পারবেন? এটা কে কে বলতে পারবেন বলেন? ভাই এটা হচ্ছে হাইপার হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ভেরি নাইস। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রথমটা হচ্ছে হাইপার, তারপরে টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ভুল গিয়ে বুঝে নিয়ে, হ্যাঁ। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটার ডিটেলসে গেলাম না। ব্যাপারটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট কে ওরা চাচ্ছে, আর কিছু চাচ্ছে না। কি চাচ্ছে? HTML CSS জাভাস্ক্রিপ্ট, যেই ল্যাঙ্গুয়েজটা ব্রাউজার পড়তে পারে, রিডেবল ল্যাঙ্গুয়েজ, মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ। এই মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে যে ব্রাউজার যে ল্যাঙ্গুয়েজ গুলো পড়তে পারে সেই ল্যাঙ্গুয়েজের একটা কিছু ও সার্ভারের কাছে কল করেছে। সার্ভার কিন্তু এই PHP দিয়ে তৈরি, এই ফাইলটা টোটাল ওয়েবসাইটটা ধরেন PHP দিয়ে তৈরি। তখন ও কি করতেছে, যখন এই কলটা এখানে যাচ্ছে, তখন ও কি করতেছে, ওইখান থেকে এখানে পাঠাচ্ছে, আর এখান থেকে কি হচ্ছে, এটা পড়তেছে, PHP গুলোকে পড়তেছে, কম্পাইলার কি করতেছে, রিড করতেছে, পড়তেছে, 1 2 3 লাইন করে পড়তেছে। পরে ও কি করতেছে, HTML CSS জাভাস্ক্রিপ্টে রূপান্তরিত করে ও কি করতেছে, আমার ব্রাউজারের কাছে পাঠিয়ে দিচ্ছে। আমরা কি করতেছি, ব্রাউজারে খালি HTML CSS টাই প্যাকেট করে পাঠাচ্ছে, আমরা সেটা দেখতেছি। তো এই জন্য একটা জিনিস আমরা কি বুঝলাম, যে আমার পিসিতে এই ওয়ার্ডপ্রেসটাকে ডিরেক্ট কোনো ফোল্ডারে রাখলে চলবে না, কারণ আমার পিসির কোনো ফোল্ডারের মধ্যে এই কম্পাইলারটা নাই, ঠিক না? জি, আমার উইন্ডোজের মধ্যে এরকম কোনো কম্পাইলার নাই। তাহলে যখন কনভার্টই হতে পারবে না, তখন ব্রাউজারে কি দেখাবে, একটা PHP ফাইলকে যদি আমি ক্লিক করি, একটা PHP ফাইলকে যদি আমি ডিরেক্ট রান করি, ডিরেক্ট কোড দেখা যাবে। ডিরেক্ট কোড দেখে কি আমার ওয়েবসাইট বুঝবো আমি কিছু? বলেন, বুঝবো না। তো এই জন্য আমাদেরকে যদি এক ওয়ে আছে অনলাইনে, আর একটা আছে অফলাইনে। তাহলে অফলাইনে কি করে, অফলাইনে আমরা সি ড্রাইভে এখানে জ্যাম্প নামে একটা ফোল্ড, মানে একটা অ্যাপ্লিকেশন, লোকাল সার্ভার অ্যাপ্লিকেশন, মানে এই যে আমরা এখানে যে অপারেটিং সিস্টেমটা দেখছিলাম, এরকমই একটা ডেমো অপারেশন, মানে অপারেটিং সিস্টেম, যেটা ডেমোই বলা যায়। সব রকম সার্ভিস আমরা এখানে পাবো না, কিন্তু আমাদের কাজ চলার মতো যথেষ্ট আমরা এখানে সার্ভিসটা পাবো। তো এই দেখেন, এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। এই জ্যাম্পটাকে আমরা পিসিতে ইনস্টল করব, অন্যান্য ইসের মতোই, মানে একটা অ্যাপ্লিকেশন যেভাবে আমরা ইনস্টল করি ঠিক সেরকম ইনস্টল করে ফেলবো। এটা আমরা কোথায় যাব, এটার জন্য ধরেন আমরা সরি, অনেকে এসে মনে হয় ঢুকতে পারতেছে না, আমি জানিও না কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তো এখন
এই যে আমরা ধরেন যারা জ্যাম্প ইনস্টল করতে পারছেন ভালো, আর যারা জ্যাম্প ইনস্টল করতে পারেন নাই তারা জ্যাম্পটা ইনস্টল করবেন। আপনারা কি সবার পিসিতে জ্যাম্প ইনস্টল করা আছে? জি ভাই আছে। কার কার নাই বলেন তো? জি ভাই আমি বলে দিছিলাম জ্যাম্পটা ইনস্টল করে আসবে। ভাই আমার নাই, বাট অল্টারনেটিভ কিছু আছে। অল্টারনেটিভ থাকলে হবে, সমস্যা নাই। জ্যাম্প অথবা ওয়াম্প পিসির জন্য এই দুটো খুব ভালো। একটা আছে জ্যাম্প আর একটা আছে কি ওয়াম্প। এরকম নাকি একটা পি বেশি হবে? ভীষণ জ্যাম্প অথবা ওয়াম্প। আর একটা অ্যাম্প আছে ভাই, ও এখানে এম ডবল পিএস, মানে পি মনে হয় একটা, পি একটা, মানে আরেকটা আছে অল্টারনেটিভ সফটওয়্যার। না ডাবল পি। আমার তো এখানে স্পেলিং ভুল গেল, এটাই হবে। দেখেন কনফিউশন দূর করে দিচ্ছি যে আমরা একটু ইউটিউবে যদি যাই, এখানে যদি লিখি যে হাউ টু ডাউনলোড বা ইনস্টল, আমি এমসি ইউজ করতেছি। বাহ সুন্দর। উইন্ডোজ 10 দিয়ে দেন, যদি খুব বেশি সমস্যা মনে হয় বাংলা লিখে দেন, দিলে কি হবে এখানে দেখেন চলে আসতেছে। কোনটা কপি করে এমসি ইউজ করেন? রিসেন্টটা দেখার চেষ্টা করবেন। দেখেন এখানে 1 বছর আগের এই লোকের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর প্রফেশনালি টিউটোরিয়াল দেয়, অনেক গুছানো, দেখতে পারেন। তো এই যে ব্যাপারটা যে এই জ্যাম্প 7, 8, 10 বাংলাতে দেখাই দিছে কিভাবে ইনস্টল করতে হয়। দেখেন এটা খুব ডিফারেন্স না, 2 বছর 3 বছর আগে হলে যে খুব সমস্যা হয়ে যাবে তাও না। তবে সবসময় ভিডিও দেখবেন, এই ডেটটা দেখে দেখার চেষ্টা করবেন, হ্যাঁ, যে রিসেন্ট কি আছে। তো এই জ্যামটা ইনস্টল কি সবাই করতে পারবেন যদি ভিডিওতে আপনাদের ভিডিও লিংক দিয়ে দেওয়া হয়? করা আছে ভাই। কার কার জানি নাই, তারা পারবেন তো একটু বলেন তো। গুড। জি ভাই পারবো। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই নাকি? গুড। সো আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে যদি ইনস্টল করতে হয়, আগে আমরা লোকাল পিসিতে ইনস্টল করা দেখি, তারপর আমরা সার্ভারের দিকে দেখবো যে সার্ভারটা কি। সার্ভার একদিন অল্প সময়ের মধ্যে আমরা দেখাই দেবো, এটা খুব সহজ একটা ব্যাপার। সো আমরা চলে যাই। প্রথমে কি করব, ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওয়ার্ডপ্রেস ডাউনলোড যদি আমরা লিখি, দেখেন wordpress.org, ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশনের একটা ব্যাপার। অনেক অনেক ডেভেলপাররা থেকেই আসলে এটা কন্ট্রোল করে। সো আমরা কি করলাম, যেখানে চলে গেলাম, মনে রাখতে হবে যে এটা হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট, তাহলে আমার অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করা ঠিক হবে না ওয়ার্ডপ্রেস। এবং এখানে ডিরেক্ট ডাউনলোডের লিঙ্কেই চলে আসছে। এখানে দেখেন ওয়েবসাইটটা, মানে ওয়ার্ডপ্রেস শিখতে হলে যদি আপনি ঠিক এই ওয়েবসাইটটাকে একটু লেগে থেকে, মানে একটু লেগে থেকে একটু একটু করে পড়ে পড়ে জানার চেষ্টা করেন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবচেয়ে বেস্ট এখান থেকে আপনি জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখানে এসে ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করলাম। এখান থেকে ডাউনলোড করে নিই, ডাউনলোড হচ্ছে। এখানে এদের ফোরাম আছে, ব্লগ আছে, হ্যাঁ, এখানে আলোচনার অনেক জায়গা আছে। অনেকে দেখবেন অনেক সলিউশন দিয়ে দিচ্ছে, আবার অনেকে দেখা যাবে যে প্রবলেম লিখে দিচ্ছে, ভাই এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটা কিভাবে করব, এরকম। তাহলে এই এই জায়গাটা যদি আপনি একটু নিজের সমস্যার কথা বলতে পারেন, তাহলে সলিউশন অবশ্যই পাওয়া যাবে। কি বলেন? সবাই যখন পাচ্ছে আপনিও পাবেন নাকি? জি ভাই। একটু সাহস করে করে আগাতে হবে আসলে। দেখি তো এখানে একটু কথা বলে কি হয়, দেখি তো ওখানে একটু কথা বলে কি হয়, কি বলে লোকজন আমাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমি বলবো না, মানে বলবো না কেন, সবাই জানে আমি জানি না। তা আপনি জানলে তো আসলে শিখার দরকার ছিল না, আর না শিখলে জানবেন কবে?
বিষয়টা বোঝা গেছে? এই জন্য যখন জানার দরকার হবে তখন মনে করবেন আপনি সব থেকে বোকা। যখন জানতে হবে তখন আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনি সব থেকে বোকা। তাহলে কি হবে? আপনি জানতে পারবেন। কিন্তু আপনি যদি খুব চালাক মনে করেন নিজেকে, যে আমি খুব চালাক এবং ধরতে দেওয়া যাবে যে না, যে আমি বুঝতেছি না বা আমি আমি তো সবই পারি, এগুলো তো কোনো বিষয় না, তো এক সময় দেখা যাবে কিন্তু আপনি একটা স্টেজে পড়ে যাবেন অটোমেটিক্যালি। আমার মনে হয় নেট ফল করছে না? না ভাই ঠিক আছে। না ভাই ঠিক আছে। না, এই যে ডাউনলোড হচ্ছে না তো। আচ্ছা, ইমরান আছো নাকি? ইমরান, হ্যালো, ইমরান আছে? একটা শেয়ারটা একটু অফ করি, দেখা যাক কি হলো এটা। নেটের যা অবস্থা! জি ভাই, করবো ইনশাল্লাহ। ভাই কি জুবাইর নামেই আছে অ্যাকাউন্ট ফেসবুকে? ডাউনলোডটা হচ্ছে না কেন? কেমন কথা! মাঝে মাঝে ডাউনলোড হয় না। দেখা যাক, আবার একটা চেষ্টা তো করতেছি। 9 সেকেন্ড, 7 এর জন্য সেকেন্ড, 16 সেকেন্ড। এর জন্য এমসি ইউজ করি। এমসি এটা ডাউনলোড করা লাগে না। তাই ওর ভিতরে সেটআপ করা আছে? ওটা ওই সফটওয়্যার না আছে না একটা সিপেনল যেটা ইউজ করি সবাই, হুম হুম। ওইটার নিজস্ব সার্ভার, এই জন্য ডাউনলোড লাগে না। আর আপডেটটা থাকে সবসময়। AMPS 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 আমি বললাম যেটা ভাই অল্টারনেটিভ আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সোর্স থেকেই পাওয়া এটা। তাই? হ্যাঁ, লাস্ট একটা ইয়া দিছিলেন না, ওই আপনার HTML টু বুটস্ট্র্যাপ টু বুটস্ট্র্যাপ টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওরা তো আপডেট ভার্সন গুলো ইউজ করে। ও আচ্ছা আচ্ছা। দাঁড়ান, ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ থাকার কথা আমার পিসিতে। মনে হয় পেয়েছি। ডাউনলোড করব না। আচ্ছা, আমার কপাল খারাপ, ডাউনলোড হচ্ছে না যখন। চেঁচামেচি না করাই ভালো, মানে ডাউনলোড একটা হয়েছে আর কি। ওকে, সো আমি শেয়ার করছি, দেখেন যে আমরা ডাউনলোড করলে এরকম একটা ফাইল। ভাই স্ক্রিন শেয়ার তো দেখতেছি না আপনার। আমার ওয়েট, সরি, প্লেন চালানোর মতো এদিক ওদিক সবকিছু অপারেটিং করার লাগে। জি ভাই, প্লেনে আমরা অনেক যাত্রী। হ্যাঁ, এই জন্য তো আরো টেনশন। একা মরলে তো সমস্যা নাই, এত লোক নিয়ে মরা যাবে না তো। যাই হোক, আমরা চলে আসছি। দেখেন, ডাউনলোড করলে এরকম একটা ফাইল আসবে, এই যে ওয়ার্ডপ্রেস জিপ ফাইল। আপনার কাজ হবে কি, মূলত এই ফাইলটাকে ভেঙে ফেলা। এই ফাইলটাকে আমরা ভেঙে ফেলি, সিম্পল ভাবেই করি, যেটা সহজ হয়। আমরা কিন্তু ইনস্টলেশনটা দেখছি এখন, ঠিক আছে? এই যে ভেঙে ফেললাম, এটা কোথায় গেল? ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। এই যে এই ফাইলটার মধ্যে আমরা কি করলাম দেখেন, এই পুরো অপারেটিং সিস্টেমটা কিন্তু এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে। এটা হচ্ছে ব্যাপার, এই বাইরের ফোল্ডার গুলো ব্যাপার না। এবার আমি এখান থেকে এটাকে কপি করলাম। কপি করে কি করলাম, আমি যে জ্যামটাকে ইনস্টল করেছিলাম, আমি সেখানে একটু যাব। সেটা হচ্ছে সি ড্রাইভে আছে। কোথায় ইনস্টল করার পর এটা কোথায় থাকে? যেটা আমার ইনস্টল করা আছে, করতে
পারলাম না, এবং ওর মধ্যে অনেক প্রজেক্ট করা আছে বিধায় আমি ওটা করতে পারলাম না। যাই হোক, আমরা এখানে আসলাম জ্যাম্প, সি ড্রাইভের মধ্যে জ্যাম্প, রুট গুলো খেয়াল রাখতে হবে। জ্যাম্পের পরে যাচ্ছে কোথায়, এত এত সিস্টেম জ্যাম্পের মধ্যে, এদিকে আপনি না যান। htdoc ফাইলটা হচ্ছে আপনার কাজের জায়গা, এটাই হচ্ছে আপনার মেমোরি ফোল্ডার, ঠিক আছে, যেখানে আপনি আপনার প্রজেক্ট গুলো রাখবেন। এই htdoc এর মধ্যে দেখেন এখানে অনেক প্রজেক্ট আমার করা আছে। তো এর মধ্যে আমরা একটা ফাইল ফোল্ডার নিব, নতুন একটা প্রজেক্ট নিলাম, নিয়ে দেখেন এটার একটা নাম দিই আমরা, একটা eservice.com নামে একটা ধরেন ফোল্ডার তৈরি করলাম। আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি eservice.com, ঠিক আছে। এর মধ্যে আমরা কি করলাম, আমার টোটাল সিস্টেমটাকে এখানে রেখে দিলাম। বাবা, এটা এখানে আসতেও তো অনেক সময় নিচ্ছে। একটু সময় না, বেশি নেয় না। আচ্ছা, নিতে লাগুক। এটা ট্রান্সফার হয়ে আমার ই সার্ভিস ফোল্ডারের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে ইনস্টল করব, রান করব, এইগুলো একটু বুঝে নিতে হবে। বুঝে নিলে এটা এমন কঠিন কিছু না। তো যতটুকু আগালাম, কারো কোনো এমনি প্রশ্ন আছে কিনা, এটা আসতে লাগুক। স্লো আসলো, ওকে। তো এখন আমরা এই ফোল্ডারে, এই ফোল্ডারটা সি ড্রাইভের মধ্যে জ্যাম্পের মধ্যে htdoc এর মধ্যে eservice.com, এই ফোল্ডারটার মধ্যে আমরা টোটাল অ্যাপ্লিকেশনটা রাখলাম। হ্যাঁ, টোটাল অ্যাপ্লিকেশনটা এই ফোল্ডারের মধ্যে রাখলাম, এই যে জ্যাম্প htdoc এটা। এবার কথা হচ্ছে যে এইটা আসলে আমরা এখানে যদি ডিরেক্ট এই ফোল্ডারটার নাম দিয়ে চালাই, ধরেন কি করা যায়, ডিরেক্ট যদি এখানে ডাবল ক্লিক করি, একটা ফাইল কিন্তু রান হয়ে গেছে, বুঝছে না, একটা ফাইল রান হয়ে গেছে। বাট কথা হচ্ছে এখানের যে অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন, ই সার্ভিস, তারপরে অমুক তমুক মেলা কিছু, অনেক কিছু, বিশাল ব্যাপার। কিন্তু আসলে যখন এটা সার্ভার ওয়েতে সার্ভিস দিবে আপনাকে, সার্ভার ওয়েতে যখন সার্ভিস দিবে, তখন এই এত কিছু আসবে না, এই এত কিছু তো আপনার লিখতে হবে, না এই ফাইলটা পাবে কি করে আসলে। দেখেন, আমরা পেইন্টে যাই, যখন সার্ভারটাকে আপনি রান করবেন, মানে স্টার্ট করবেন, তখন এই যে যতটুকু লেখা দেখতেছেন না, এই যে অ্যাড্রেসটুকু আপনি লেখা দেখতেছেন, এটা সমান সমান আমরা বলবো লোকাল হোস্ট। মানে হচ্ছে কি, আমরা এই ফোল্ডারটাতে অ্যাক্সেস নিচ্ছি, তাই না? ওভারঅল কি বোঝাচ্ছে, এই ফোল্ডারটাতে অ্যাক্সেস নিচ্ছি না এই ফোল্ডারে। আমরা যদি ব্রাউজারে শুধু লোকাল হোস্টটা লিখে দিই এবং সার্ভার যদি রান করা থাকে, অটোমেটিক্যালি এই ফোল্ডারটাকেই বোঝায়। তার মানে আমার এতটুকু লেখা লাগতেছে না, এবং আমরাও বুঝে গেলাম যে সার্ভার আসলে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা দেখেন এখন কি করব, জ্যাম্প, এই জ্যাম্পটাকে আমরা এখানে, এই যে কন্ট্রোল প্যানেল জ্যাম্পের, এখান থেকে আমরা স্টার্ট করব। সেটা হচ্ছে অ্যাপাচি সার্ভার, যেটা মেমোরিটাকে রান করবে, ঠিক আছে। এবার যদি আপনাকে ডাটাবেজের সাথে কানেকশন হয়ে কাজ করতে হয়, তাহলে আপনাকে MySQL এটাকেও অন করতে হবে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস কাজ করব, MySQL এর সাথে অ্যাড হয়ে কাজ করবে, মানে ডাটাবেজের সাথে কানেকশন হবে, এই জন্য আমরা এটাকে স্টার্ট করলাম। সো এখন আমরা যদি যাই, আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে যে যদি আমরা এখানে লিখি যে লোকাল হোস্ট, অনলি লোকাল হোস্ট, লেখার পরে কি আছে, একটা পেজ চলে আসছে না, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেল বলতে পারেন। এটাই হচ্ছে সার্ভারের কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি বিভিন্ন জায়গায় এই ডাটাবেস তৈরি করতে পারবেন, বা আরো অনেক ডিটেইলস এখানে আছে, অনেক কিছু আছে। তো আমরা যদি এই সার্ভারটাকে অফ করে দেই, অ্যাপাচিটাকে যদি অফ করে দেই, তাহলে কি হবে, খুঁজে পাচ্ছে না, লোড নিতেই আছে। লাস্টে কি বললো, এরকম কিছু নাই,
এরকম কিছু সে পায় নাই। তবে আবার যখন সার্ভারটাকে অন করব তখন কি হবে, অ্যাপ্লিকেশনটা আবার অ্যাক্টিভ হবে। তখন লোকাল হোস্ট শব্দটা লিখলে কি বোঝা যাবে, লোকাল হোস্ট শব্দটা যদি শুধু লেখে তাহলে বোঝা যাবে htdoc এর ফোল্ডার, এবং অটোমেটিক্যালি এটা কি করতেছে, htdoc থেকে অন্য একটা ফোল্ডারে ট্রান্সফার করতেছে। তো আমরা আমাদের সাইটটাতে যাই, eservice.com, এরকম না? ঠিক আছে তো, eservice.com এন্টার দিলাম। এখানে একটা প্রবলেম আছে, ওয়ার্ডপ্রেস আমার জ্যাম্পে ইনস্টল হচ্ছে না রিসেন্টলি, এটা একটা প্রবলেম। সো আপনাদের কারো কাছে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে? আমরা ওখান থেকে একটু দেখি। আমি করব। হ্যাঁ হ্যাঁ ইমরান, আচ্ছা ঠিক আছে। আমার পিসিতে এই জ্যাম্পে একটা প্রবলেম মেবি হচ্ছে, এটা ওয়ার্ডপ্রেস নিচ্ছে না। লাস্ট টিউটোরিয়াল দিলাম যখন, তখন থেকে এই ওয়ার্ডপ্রেসটা নিচ্ছে না। আচ্ছা 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 আর এটা ফিক্স করারও সময় পাচ্ছি না। আচ্ছা জাম্প করি। এটা ওয়ার্ডপ্রেস একটু ইনস্টল করে দেখাতে হবে। নো প্রবলেম, আমি আছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা এতটুকু তো বুঝছি যে জ্যাম্প ইনস্টল করার পরে, যেমন ধরেন আমরা এই জ্যাম্পটা যে ইনস্টল করলাম, এখানে আমাদের একটা ফোল্ডার আছে জ্যাম্পের htdoc এর মধ্যে। দেখেন আমরা এতটুকু দেখতে লাগি, রেডি হতে লাগুক। এই জ্যাম্পের মধ্যে লোকাল htdoc এর মধ্যে দেখেন এখানে একটা প্রজেক্ট ফোল্ডার আছে। এই প্রজেক্ট ফোল্ডারটা যদি আমরা রান করি, ঠিক আছে, এই প্রজেক্ট ফোল্ডারটা যদি আমরা রান করি, তাহলে এখানে অ্যাড্রেসটা আসবে কি, লোকাল হোস্টের পরেই প্রজেক্ট ফোল্ডার। ক্লিক করলে এই যে একটা টোটাল প্রজেক্ট চলে আসছে, ঠিক আছে। তো এইভাবেই জ্যাম্প মূলত ওয়ার্ডপ্রেসটাকেও ঠিক এইভাবে রান করবে। আপনি যে প্রজেক্টটায় ওয়ার্ডপ্রেস রেখেছেন, জাস্ট ওই ফোল্ডারটার নাম বললেই এখানে ইনস্টলেশন চাবে, যে আপনার তো ইনস্টল করা নাই, তাহলে ইনস্টল করেন। বুঝা গেছে কথাটা? যদি কোনো প্রশ্ন থাকে বলতে হবে কিন্তু। ইমরান রেডি? হ্যাঁ বাবা। ওকে, স্ক্রিন শেয়ার দাও। ইমরান আপনাদেরকে ইনস্টলেশনটা দেখাচ্ছে কিভাবে ইনস্টল করতে হবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে ওকে থামাই দিতে হবে যে এখানে কি হলো, বুঝাই বলেন। মেবি স্ক্রিন শেয়ার হয়েছে আমার। সবার কাছে ভিজিবল? জি ভাই। আচ্ছা, মাহফুজ ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে মানে আমাদের এটা ছিল eservice.com, তাই তো? তাহলে আমরা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ যদি আমরা e.com দেই, CRVICE service.com, আমার কি করছে, সে চেক করছে, যেটা একটু আগে বলা হচ্ছিল। মামা আমি কাজ করি, আপনি বলে দেন। না তুমি বলো, সমস্যা নেই। service.com আমি তো ওপেন করব, এই যে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লিজা বলেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম এখানে কি ই সার্ভিসিং লিখতে হবে নাকি আমি ফোল্ডারের নাম যে কোনো নামই দিতে পারি? না, আমরা যে কোনো নামই দিতে পারি। এখানে মূলত হচ্ছে কি আমরা হয়তোবা এটাকে eservice.com, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ডোমেইনটা হচ্ছে কি eservice.com নামে। ওকে, তো এর জন্য আমাদের যে নামে আছে আমরা সেই নামে আসলে ফোল্ডারটা তৈরি করেছি। বুঝে গেছে লিজা? জি ভাইয়া। আচ্ছা, প্রথমে আসতেছে আমাদের ল্যাঙ্গুয়েজ। অনেক সময় হয়তোবা ল্যাঙ্গুয়েজ নাও আসতে পারে, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এটা আসে না, তো আমরা সাধারণত ইংলিশ রাখি, এই জন্য এখান থেকে আমরা ইংলিশ রাখবো, ইংলিশ ইউনাইটেড স্টেট। নেক্সট, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমার এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমার কি কি বলছে? পিছিয়ে গেলে একটু ভালো হতো। বুঝি নাই লিজা। এটার আগে মানে কাজে যদি একটু যেতেন। এইখানটাতে? না, এটার আগে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ছিলাম হচ্ছে গিয়ে লোকাল হোস্টে আসবো, তাই তো? লোকাল হোস্ট স্ল্যাশ ভাই এখানে তো এটা করব, আগে আমার জ্যাম্পটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমি এখানে আসবো, তাই না? হ্যাঁ, ডাউনলোড করার পরে না, ডাউনলোড করার পরে আপনার হচ্ছে গিয়ে জ্যাম্পের
htdocs যে ফোল্ডারটা ছিল, জি ভাইয়া জ্যাম্পের ভিতরে এই যে আমাদের সি ড্রাইভে জ্যাম্প আছে, এই যে জ্যাম্প, ঠিক আছে, জি ভাইয়া জ্যাম্পে যদি আমরা যাই, জ্যাম্পের ভিতরে আমার একটা ফোল্ডার আছে htdocs, এই যে এইটা, ওকে জি ভাইয়া লিজা। htdocs এর ভিতরে আমরা হচ্ছে গিয়া ওয়ার্ডপ্রেসটাকে মানে আনজিপ করব। এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে আপনি এখানে আনজিপ করতে পারেন, বা বাইরে জিপ করা থাকে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। জিপ করে আনলে আপনার একটা ফাইলের ভিতরে এতগুলো ফোল্ডার আসবে, এতগুলো আপনার ফাইল আসবে। দেখেন wp admin, wp-content, wp-includes, htaccess, index.php, অনেকগুলো ফাইল আসছে, তাই না? জি ভাইয়া আচ্ছা, এই ফাইলগুলো আসছে। তো এই টোটাল ফাইলগুলো কি আপনার কোন ফোল্ডারে আছে? ই সার্ভিস ফোল্ডারে আছে, eservice.com, ঠিক আছে। আছে কথা আমার eservice.com এ আছে। এর জন্য আমি এখান থেকে এই eservice.com এর ফোল্ডারটাকে যখন কল করলাম, ও এর ভিতরে যে ফাইলটা আছে, ও এই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য ওই ফাইলে চলে গেছে। যে ফাইলের ভিতরে আমার অ্যাক্সেসেবল যেটা আছে সেইটাকেও অ্যাক্সেস করবে। এটা কি দেখেন, setup-config.php নামে একটা ফোল্ডার আসছে, ফাইল দেখাচ্ছে, দেখছেন setup-config.php। এখানে দেখেন ই সার্ভিসের ভিতরে যদি আমি যাই, কন্টেন্ট কোথায় আছে আমার ফাইলটা, wp admin এর ভিতরে দেখেন আপনার এই যে wp-admin, এর ভিতরে আমাদের সেটআপ, এই যে দেখেন setup-config.php। অর্থাৎ এখান থেকে ওকে ফাংশনালি বলে দেওয়া হচ্ছে যে যখন আমাদের কনফিগার করতে হবে মানে কি, কনফিগার করতে হবে আমার একটা ডাটাবেসে, আমার একটা ওয়েবসাইটের সাথে ডাটাবেস থাকে, তাই না, আমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, রাইট লিজা? জি ভাইয়া আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো আমার থাকবে সেগুলোকে আমার ওর সাথে কানেকশন দিতে হবে, ওকে কানেক্ট করাতে হবে। তো কানেকশন করার জন্য ওর যে বিষয়টা সেটাই হচ্ছে আমাদের সেটআপ কনফিগ, অর্থাৎ ওকে সেটআপ করা বা কনফিগারেশনও করা, ঠিক আছে। মানে সেটআপ মানে তো আপনি ওর মতন বুঝিয়ে দিচ্ছেন, ওকে ওখানে বসাচ্ছেন, এনাবেল করছেন, স্টেবল করছেন ওকে। আর কনফিগারেশন মানে কি, আপনার ব্যবহার উপযোগী ওকে তৈরি করা। মামা ঠিক বলছি? মামা হ্যাঁ আগাও, সমস্যা নেই। আচ্ছা, তাহলে লিজা বোঝা গেছে বিষয়টা, যে আমার কনফিগারেশন বিষয়টা হচ্ছে সেরকম। কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো এখানে? আপনি কি বুঝতে পেরেছেন? জি ঠিক আছে, আগে এগিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত যাই। তাহলে হচ্ছে কন্টিনিউ করলে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস তারপর একটা বলছে কি, এই যে দেখেন স্টেপ 0। এত সময় কিন্তু আমার এই স্টেপ 0 ছিল না, কিন্তু এখানে কন্টিনিউ দেওয়ার পরপরই কিন্তু আসছে স্টেপ 0 উপরে, দেখেন এই যে স্টেপ 0 আসছে। অর্থাৎ আমাদের এটা কাউন্ট হচ্ছে 0 থেকে, যে আমার প্রথম স্টেপ। কি কি চাচ্ছে আমার এখানে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড we need some information on the database. You will need to know the following items before proceeding. কি কি লাগবে আমার, ডাটাবেসের নাম লাগবে, ডাটাবেসের ইউজার নেম লাগবে, ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেসের হোস্ট লাগবে, এবং এর টেবিল প্রিফিক্স লাগবে, টেবিলের প্রিফিক্সটা লাগবে। ওকে, নাও আবার লেটস গো, চলে আসছে, দেখছেন। এবার কিন্তু স্টেপ 1, পরবর্তী স্টেপ 1। এখন আপনার ওয়ার্ডপ্রেসের নাম দিতে হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইট ডাটাবেসের নামটা এখানে দিতে হবে। আমাদের কোনো ডাটাবেস কি তৈরি করা আছে? আমরা কোনো ডাটাবেস তো তৈরি করি নাই, করেছি? হ্যালো, একটু কথা বলবেন সবাই। গেমটাকে করে নিতে হবে। আমরা এতক্ষণ যে কাজ করলাম এর মধ্যে কোনো ডাটাবেসের কাজ কিন্তু আমরা দেখি নাই, করি নাই, করছি? এটা ভাইয়া করা হয় নাই, করতে হবে। তাহলে এখন ডাটাবেস আমাদেরকে একটা বানাতে হবে। জি, PHP MyAdmin এ গিয়ে। হ্যাঁ, তাহলে আমরা নিউ ট্যাব যাচ্ছি। নিউ ট্যাবে গিয়ে আমরা লোকাল হোস্ট /php my অ্যাডমিনে যাব, তাই তো? আচ্ছা, আমি একটু যোগ করি এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে
আপনার সাউন্ড নাই? মুরাদ ভাই আপনাকে শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি আরেকটু বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আপনার সাউন্ড ছিল যে না, দেখেন সাউন্ড ছিল না, সাউন্ড ছিল না। এখন আমি আরেকবার বলে দিচ্ছি কথাটা। মানে এই যে ইমরান যখন লোকাল হোস্ট লিখলো তখন কিন্তু অন্য কোনো ফোল্ডারে আসতেছে না। আমার যখন লোকাল হোস্ট লিখলে ড্যাশবোর্ডে চলে আসতেছে, কারণ আমি যখন জ্যামটাকে ইনস্টল করেছিলাম তখন অন্য কোনো ফাইল আমি এখান থেকে ডিলিট করছিলাম না। ও একটা ডিফল্ট ফাইল ডিলিট করে দেওয়ার কারণে শুধু ফ্রেশ জ্যামটাকে রাখছে, এজন্য ওইটাকে দেখতে পাচ্ছে। বাট আমি এখানে একটা সুবিধা পাচ্ছি কি দেখেন, আমি পিএসপি মাইডমিনে যেতে চাইলে, মানে ডাটাবেসে যদি আমি কানেকশন করতে চাই, ডাটাবেস ক্রিয়েট করতে চাই, দেখেন এই পেজটা আসলে আমি এখান থেকে অপারেট করতে পারতেছি। আমাকে এখানে আলাদাভাবে যে পিএসপি মাই অ্যাডমিন কথাটা লেখা লাগতেছে না। মানে অনেকের কাছে চিন্তা হতে পারে এত কিছু মুখস্থ রাখবো, মানে মুখস্থ রাখার বিষয় না, কিন্তু এটা কিন্তু আপনার জ্যাম্পে অটোমেটিক্যালি আপনি পাবেন। এই যে এখানে ডান পাশে ক্লিক করলে পিএসপি মাই অ্যাডমিন আপনাকে ডাটাবেসের জায়গাটায় নিয়ে আসবে, যেখানে আপনি ডাটাবেস তৈরি করতে পারবেন। হ্যাঁ ইমরান, তুমি কন্টিনিউ করো, এবার স্ক্রিনটা শেয়ার দিয়ে নিও। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো? আর আর আমার রিমুভ করার পিছনে সুবিধাটা কি? মানে দুইটার দিকে তো ভালো খারাপ আছে অবশ্যই। রিমুভ করার পিছনে আমার সুবিধাটা কি সেটাও আমি একটু বলি। স্ক্রিনটা শেয়ার হোক। স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার রিমুভ করার সুবিধাটা কি? রিমুভ করার সুবিধা হচ্ছে, মনে করেন আমি একটা ওয়েবসাইটে ঢুকবো, আমার একটা ফোল্ডারে ঢুকবো, লোকাল হোস্ট স্ল্যাশ আমার, এখন আমি মানে ফোল্ডারের নামটা ভুলে গেছি বা স্পেলিং মিস্টেক হচ্ছে, তাই তো? হতেই পারে অনেক সময়, আমার কাজ করার সময় ডিলিট করার কারণটা। এখন আমি যদি শুধু লোকাল হোস্ট দিই, দেখেন আমার কিন্তু সবগুলো এই যে আমার htdocs-এ কী কী আছে, ও কিন্তু htdocs-এর সব নিয়ে আসছে, দেখছেন? ডে 38, এই যে আমার ডে 38 যতগুলো আছে আমার কিন্তু সব নিয়ে আসছে, দেখছেন? আমি এখান থেকে চাইলেই যে কোনো একটা সাইট আমি ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারি, ঠিক আছে? আমি চাইলে খুব সহজে এখান থেকে আমার যে কোনো একটা সাইট আমরা ওপেন করতে পারি। আমি যদি এখানে সে এক্সাম্পল আমি একটা ক্লিক করি, এটা ক্লিক করলে আমার একটা সাইট চলে আসবে। এইটা হচ্ছে আমার রিমুভ করার সুবিধা। তাহলে দুইটার দিকেরই আমার আসলে সুবিধাও আছে অসুবিধাও আছে, এটা সবসময়ের জন্যই থাকে। ফাইলটা কি নাই, রিমুভ করে দিছি আমি হয়তোবা। আচ্ছা দেখি যদি আসে আমি আপনাকে অবশ্যই দেখাবো। তো আমরা ডাটাবেসে চলে এসেছি লোকাল হোস্টের। এবার আমরা এখান থেকে ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করতে পারেন না কে? কেউ আছেন যে ডাটাবেস তৈরি করতে পারেন না? ডাটাবেস তৈরি করতে পারেন না এমন কেউ আছে? আশিস, বুরহানুদ্দিন, রাসেল, আপনি পারেন না? আচ্ছা, জোবাইর হোসেন, আচ্ছা ভাই ঠিক আছে, চলেন তাহলে যারা পারেন না তাদের জন্য। লিজা কি পারেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন ওইটা আমি বি থিমে ক্লিক করেছিলাম, এই কিন্তু আমার বি থিম চলে আসছে, ফোল্ডারটা চলে আসছে আমার, ঠিক আছে? আমার এই সাইটটা চলে আসছে বি থিম। আচ্ছা তাহলে ডাটাবেস আমরা কিভাবে তৈরি করব? এইখানে এই পজিশনটা সবারই আসছে, এই পজিশনটা সবারই আশা করি এসেছে। এবার এখানে গিয়ে আমরা এই যে দেখেন আপনাদের ডান পাশে বাম পাশে নিউ নামে একটা অপশন আছে উপরে, সর্বপ্রথমে নিউ, দেখছেন? আসতে হয়তো আপনাদের সবারই, এই যে নিউ, এই নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করলে আপনার এই ডাটাবেসের একটা উইন্ডো আসবে, আসছে না? আসছে। এবার এখান থেকে কোথায় ক্লিক করছেন আপনারা? হয় ডাটাবেসে ক্লিক করবেন, আমি আবার দেখাই, আমার এরকম ছিল, হয় আমরা এই ডাটাবেসে ক্লিক করব, আদারওয়াইজ আমরা এই নিউতে ক্লিক করব। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, হ্যাঁ একটু সারা শব্দ দিবেন, বুঝি না, নাহলে আমি দেখা গেছে ঘুমাই পড়লাম গাড়ি ড্রাইভারের মতো, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, খাদেমুল ভাই আছেন না? আচ্ছা এবার আমরা, জি ভাই জি ভাই। আচ্ছা এবার আমরা ডাটাবেসের নাম দিব। তো যেহেতু আমাদের এটা হচ্ছে, আমরা বলছি কি আমাদের সাইটের নাম হচ্ছে গিয়ে ই সার্ভিস, তাহলে আমরা ডাটাবেস কি নামে করব? ডাটাবেস আমাদের কি নামে হওয়া উচিত?
ডাটাবেজের জন্য স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে গিয়ে প্রথমে আমরা যে নামই ব্যবহার করি প্রথমে একটা ডিবি ইউজ করা, একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ ডিবি দ্যাট মিনস ডাটাবেজ, আমরা বুঝতে পারবো যে এটা ডাটাবেজ। তারপর একটা আন্ডারস্কোর ব্যবহার করবেন, ডিবি আন্ডারস্কোর ব্যবহার করবেন। এরপরে আপনার হচ্ছে গিয়ে ডাটাবেজের নাম দেন। আমি দিলাম সার্ভিস, ই সার্ভিস দিলাম, ডিবি আন্ডারস্কোর ই সার্ভিস। বিষয়টা কি বোঝা গেছে? ভাই আমি ডিবি না দিলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে গিয়ে নাম। যেমন আপনার সে আমার নাম ইমরান, ঠিক আছে? আমি একটু বলি, হ্যাঁ, যেমন ধরেন আমরা সেকশন, হেডার, ফুটার, আর্টিকেল এরকম অনেক ট্যাগ ইউজ করি। ক্লাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেইনার বলতেছি, রো বলতেছি, হ্যাঁ, এরকম অনেক কিছু, মানে যে কাজটা তার রিলেটেড যদি নামগুলো হয় সেটা একটা স্ট্যান্ডার্ড ব্যাপার হয়। তো ডিবি যে আপনি ডাটাবেস তৈরি করতেছেন সেই নামটার আগে যদি ডিবি লেখা থাকে, যে ওই কিওয়ার্ডসটা দেখলে আমরা যে কোনো জায়গাতে বুঝতে পারবো হ্যাঁ এটা তাহলে ডাটাবেজের সাথে কানেক্টেড বা ডাটাবেজের নাম, এরকম কিছু। এটা একটা প্রফেশনাল ভাবে স্ট্যান্ডার্ড একটা ব্যাপার, আর কিছু না। আপনি যদি এখানে অন্য নামও দেন কোনো সমস্যা নাই, কারণ ওই নামটার সাথে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে হয়েছে। বংশীয় পরস্পর, চৌধুরী, খান ইত্যাদির মতো আর কি। হ্যাঁ, কিছুটা সেরকম বলতে পারেন। যে আপনি যদি পদবি ইউজ না করেন কোনো সমস্যা নাই, ইউজ করলে জিনিসটা ভালো। সৈয়দ বংশের পোলা, এটার দাম একটু বেশি না, কি যেভাবে বলে আর কি, কথার কথা, তো সেটা বলছে। একটা ভাব আসে আর কি। হ্যাঁ, একটা ভাব আসে আর কি গায়ে, শরীরটা ভাব আসছে না। আচ্ছা, তাহলে বোঝা গেছে। এখানে আমি যদি ডিবি ব্যবহার নাও করি তাও হবে, আমি যদি ডাটাবেজের নাম দিই মকসেদ তাও হবে, আমি যদি ডাটাবেজের নাম দিই ছাগল তাও হবে। অর্থাৎ তোর সাথে আমি কানেক্ট করবো যে নামে। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে নাম দিলাম, দেন এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, ঠিক আছে? ডাটাবেসের নাম দিয়ে আমরা ক্রিয়েট ক্লিক করব। দেখেন এই যে আমার সাইডে কিন্তু এই ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে, হয়েছে না? আমার তৈরি হয়েছে? হয়েছে। আচ্ছা, ঠিক আছে, গুড। চলেন এই নামটাকে নিয়ে আমরা হচ্ছে এই পাশে এই যে নামটা আছে এইটে ডিবি আন্ডারস্কোর ই সার্ভিস, এই নামটাকে আমরা এই ডাটাবেস নেমের ঘরে বসাবো। ই ডিবি আন্ডারস্কোর ই সার্ভিস, ঠিক আছে? মানে যদি সুযোগ থাকে আপনারা কপি পেস্ট করবেন, নালে কিন্তু আবার মানে স্পেলিং মিস্টেক থাকলে কিন্তু কোনো রকমে কাজ হবে না। এবং মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার কিন্তু অনেক ঝামেলা, মানে সামান্য এদিক ওদিক করা যাবে না। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং হচ্ছে গিয়া স্পেস পুরোটাই আপনি এখান থেকে কপি করে নিয়েও বসাই দিতে পারেন, ঠিক আছে? লেখার সময় কপি করতে পারেন, হয়ে যাবে। দেন ইউজার নেম রুট, ইউজার নেম রুট। মামা এই জিনিসটা কি একটু ব্যাখ্যা করে দিবেন? ইউজার নেম রুট হোস্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে যখন আমরা সার্ভারে কাজ করি, ডাটাবেস সার্ভারে কাজ করি, তখন ইউজার থাকে আলাদা আলাদা। আপনি একটা ইউজার বানাতে পারেন, সেই ইউজারের আন্ডারে আপনি আলাদা আলাদা ডাটাবেস তৈরি করতে পারেন। যেমন ধরেন মুরাদ নামে একটা ইউজার থাকলো, সেখানে দুইটা ডাটাবেস মুরাদের আন্ডারে থাকতে পারে। ইমরান নামে একটা ইউজার নেম থাকতে পারে, সেটার আন্ডারে আরো আলাদা দুইটা ডাটাবেস থাকতে পারে। এরকম সার্ভারে যখন আমরা কাজ করি তখন এরকম একটা সুযোগ থাকে। তো আমরা পিসিতে যেহেতু আমি একাই আমার মতো কাজ করব, এখানে আরেকজন ইউজার নাই বা আরো অনেক অপশন নাই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এখানে শুধু যেহেতু ইউজার নাই, আমি একাই সবকিছু, এখানে অত কষ্ট করার কিছু নাই, কিছু দরকার নাই। ডিরেক্ট এখানে রুট লিখে দিতে হবে, মানে ইউজার কিছুই নাই, মানে যখন ইউজার নাই তখন আমরা এখানে রুট লিখে দেই, ঠিক আছে? ইউজার নেমটা আর পাসওয়ার্ড, যেহেতু আমাদের ডাটাবেস কোনো ইউজার অ্যাকাউন্ট করা নাই, ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা কন্ট্রোল করা হচ্ছে না, সেহেতু এখানে পাসওয়ার্ডটা কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? যখন আমরা পিসিতে কাজ করব তখন, আর যখন অনলাইনে কাজ করব তখন আমরা দেখব যে ওটা কিভাবে করে। সার্ভারের জন্য এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ডাটাবেসের ক্ষেত্রে। ক্লিয়ার সবাই? দেন জি ভাই, মূলত এই পাসওয়ার্ড ক্লায়েন্ট হ্যান্ডেল করে, তাই না ভাই? হ্যাঁ, আশাফুল তাই।
আচ্ছা, তাহলে এরপরে আর এর নিচের যে অংশটা আছে আমাদের ডাটাবেসের হোস্ট, লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স, অর্থাৎ ডাটাবেসের যে টেবিলগুলো আসবে টেবিলের প্রিফিক্সটা কী হবে সেই জিনিসটা আমাদের এখানে কিছু চেঞ্জ বা এডিট করার দরকার নাই আপাতত। পিসিতে ইউজ করলে আমাদের এখানে দরকার পড়তেছে না। দেন আমরা সাবমিট ক্লিক করব, সাবমিট। এবার দেখেন স্টেপ 2 তে আসছে। অলরাইট, কি দেখছেন, রান দি ইনস্টলেশন, ক্লিক করেন রান দি ইনস্টলেশনের পরে। লিজে আসতে পেরেছেন আপনি? সবাইকে এই পর্যন্ত আসতে পেরেছি বা বোঝায় কোনো সমস্যা আছে এই পর্যন্ত? জি ভাই, ঠিক আছে। ওকে, এবার এই পর্যায়ে এসে আমাদের দেখেন এখানে বলছে কি ইনফরমেশন নিডেড। কি কি ইনফরমেশন চাচ্ছে আমাদের? চাচ্ছে সাইট টাইটেল, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে যাব সেই সাইট টাইটেলটা কি হবে সেটা জিজ্ঞেস করছে আমাকে। সাইট টাইটেল, তো আমাদের সাইটের নাম কি? ই সার্ভিস। ই সার্ভিস, ই সার্ভিস। ইউজার নেম, এই ইউজার নেম হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার ইউজার নেম, ঠিক আছে? এই ইউজার নেম হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার ইউজার নেম। তো মানে বিষয়টা হচ্ছে এর আগে যে আপনি ইউজার নেম দিলেন ওটা ডাটাবেস কানেকশন করার জন্য, ইনস্টলেশন করার জন্য, আর এখন যেটা সেটআপ করতেছেন এটা কিন্তু অ্যাডমিন প্যানেল, মানে যে কন্ট্রোল করবে, যে ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবে তার সেটিংসটা আপনি এবার করতেছেন দ্বিতীয় ধাপে এসে, ঠিক আছে? কন্টিনিউ। আমরা সাধারণতভাবে বাই ডিফল্ট এটাকে হচ্ছে গিয়া অ্যাডমিন নামেই ব্যবহার করি। অ্যাডমিন অর্থাৎ প্রথম যে ইউজার সে কি অ্যাডমিন, আমরা সাধারণত এটা ব্যবহার করছি যে অ্যাডমিন। পরবর্তীতে আমাদের হচ্ছে গিয়ে এটা চেঞ্জ করে নেওয়া যায় অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও আমরা ব্যবহার করছি অ্যাডমিন, অ্যাডমিন। ওকে, দেন কনফার্ম পাসওয়ার্ড। এখানে আমরা বলছে যে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, আমি যেখানে একটা উইক পাসওয়ার্ড ইউজ করি, কারণ শুধু অ্যাডমিন এটা তো একটা উইক পাসওয়ার্ড, এটাকে আমি ওকে কনফার্ম করবো যে হ্যাঁ আমি এটা কনফার্ম স্বেচ্ছায় দিয়েছি, ঠিক আছে? আর এখানে একটা ইমেল অ্যাড্রেসের কথা বলা হচ্ছে যে এখানে হচ্ছে কি আপনার ওই ওয়েবসাইটের সাথে লিঙ্কড একটা ইমেল অ্যাড্রেস তারা চায়, যে যেখানে তারা হচ্ছে কি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন ওয়ার্ডপ্রেস পাঠাতে পারবে, ঠিক আছে? এখানে আপনি আপনার একটা ইমেল দিতে পারেন বা নাও দিতে পারেন, যেমন আমি যদি এইভাবে দিই যে imran@.com, ওকে, এটা কোনো চেক করবে না বা এটা তেমন কোনো কিছু না, বোঝা গেছে? এবার আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। করলে সাকসেস, দ্যাট মিনস আমার টোটাল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে, কমপ্লিট। এবার লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইন করতে পারবো। লগ ইন, এই যে আমাদের লগ ইন পেজ চলে আসছে। এবার এখানে আমরা লগ ইন যে আইডি পাসওয়ার্ড দিলাম, অর্থাৎ অ্যাডমিন এবং অ্যাডমিন দুইটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো, অ্যাডমিন। ঠিক আছে, লিজা মাইক্রোফোন ঠিক করেন, বোঝা যায় নাই? এই এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। বলতে চাচ্ছিলাম যাদের অ্যাকাউন্ট খোলা আছে তো তারা কিভাবে করতে পারে? যাদের অ্যাকাউন্ট খোলা আছে মানে বুঝতে পারিনি। মানে এইটুকু কাজ যাদের করা আছে সেটা বলতে যাচ্ছে, এটা তো করা আছে তার একটু দেখেন, কারণ হচ্ছে কি এখানে যারা পারে না তাদের জন্য তো আপনার ডাটাবেস ক্রিয়েশনটাও দেখানো হলো, তো যে পারেন তারা আসলে এই বিষয়টি একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। না আমি বলতে চাচ্ছিলাম মানে যাদের অ্যাকাউন্ট খোলা আছে বাট এই যে ওয়ার্ডপ্রেস যে ডাউনলোড করে করতে হবে ওটা করানি, তো সেক্ষেত্রে তারা তো এমন ভাবে করবে, কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড করবে কিভাবে তারা? না ওইটার ওই ওয়ার্ডপ্রেস, আপনি বলছেন হচ্ছে wordpress.com এ গিয়ে আমরা যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করতে পারি সেটার কথা? আচ্ছা, ওটা হচ্ছে কি আপনার অনলাইন সার্ভারে, ওইটা কিন্তু আপনাকে ফুলফিল সবকিছু অ্যাক্সেস দিচ্ছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার যখন হচ্ছে গিয়ে একটা জিনিস পারফেক্টলি তৈরি করা দরকার হচ্ছে তখন আপনি এইভাবেই করছেন, কারণ ওইটা কিন্তু আপনি সার্ভারে নিতে পারছেন না, কিন্তু এটা কিন্তু আপনি সার্ভারে নিতে পারছেন। আমি এখান থেকে খুব সহজেই, যেমন আপনার করেছিলেন, আমি যে ছোট করে আপনাদের একটু দেখাই,
এই যে দেখেন আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে ইজিলি একটা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস করতে পারছি, তাই না? আমরা এখান থেকে অ্যাক্সেস করে ইজিলি একটা ওয়ার্ডপ্রেস কিন্তু ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারছি। এটা আপনি যদি সার্ভারে রাখেন সার্ভারে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু আপনি wordpress.com থেকে যেটা করছেন, অর্থাৎ আপনি এটা কথা হচ্ছে এই যে wordpress.com এ গিয়ে আপনি এখানে যে লগইন করে যেটা করেছেন এটা কিন্তু আপনার সার্ভারে রাখার কোনো ওয়ে নাই আছে। ওরা কিন্তু একটা ফ্রি ডোমেইন দিচ্ছে, এটা হচ্ছে কি আপনি ওখান থেকে আবার ডোমেইন কিনে আপনি এখান থেকে মডিফিকেশন করতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনি এইভাবে নামাই করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেছে লিজা? জি ভাই, তাহলে কি আমার কি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে? না, এটার জন্য তো অ্যাকাউন্ট করার দরকার নাই, আপনি ডাউনলোড করে কাজ করবেন। আপনি জ্যাম্প ডাউনলোড করবেন, জ্যাম্প যে সফটওয়্যারটা জ্যাম্প, আপনার জ্যাম্প এটা ডাউনলোড করা তো হয়ে গেছে। হ্যাঁ, এই যে জ্যাম্প আপনি ডাউনলোড করছিলেন, তো এই জ্যাম্প ডাউনলোড করে জ্যাম্প ইনস্টল করলে সেই জ্যাম্পের ভিতরে হচ্ছে কি আপনি জ্যাম্প ডাউনলোড করে সেটা ভিতরে ইনস্টল করবেন, আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সেটাকে কপি করে কাজ করবেন, ইনস্টল করে আনজিপ করে। বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, এটার জন্য আপনার কোনো অ্যাকাউন্টের আসলে প্রয়োজন নেই, দরকার নেই। ক্লিয়ার? সেটা জি ভাইয়া। ভাইয়া পাসওয়ার্ড যদি হারাই যায় ভাইয়া হয় এই সমস্যা। পাসওয়ার্ড যদি হারাই যায়, পাসওয়ার্ড হারাই গেলে হচ্ছে কি আপনার ডাটাবেসের ভিতর থেকে পাসওয়ার্ড রিকভার করার একটা অপশন আছে, এটা আমরা দেখাই দিব সামনে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আর আমি যাদের নাম নিচ্ছি এর হচ্ছে আসলে আমার ব্যাচ 9 এর জন্য এদের অনেকের নাম মনে আছে, আপনাদের সবার নাম জানি না, এর জন্য কেউ আসলে আবার রাগ করে না যে ভাই আমাদের নাম নিচ্ছে না তাদের নাম নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, একটা ওয়েবসাইটের পেজ লোকাল হোস্টে ডিজাইন করে শুধু একটা পেজকে অনলাইনে দেখাতে চাই, তাহলে কিভাবে করব? পেজ লোকাল হোস্টে ডিজাইন করে শুধু একটা পেজ, একটা ওয়েবসাইটের আপনি শুধুমাত্র একটা পেজকে দেখাবেন? সোহেল রানা ভাই, আপনি তাই বলতে চাচ্ছেন? আচ্ছা, তাই আপনি হচ্ছে বাকিগুলো লিঙ্ক না করলেই তো হচ্ছে, আপনি লোকাল হোস্টে করে আপনি একটা মাত্র পেজ দিবেন। আসতেছে, আপনি যদি হচ্ছে কি এটাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করেন, আমরা আসতেছি কিভাবে করবেন। ঠিক আছে? একটু ধৈর্য সহকারে সাথে থাকেন। এই পর্যন্ত যতদূর করেছি আমরা এতটুকু কি সবাই আসলে বুঝতে পেরেছি বা সবাই করতে পেরেছি কিনা? আচ্ছা, তো কারো কোনো সমস্যা নাই? মামা নেক্সট বলেন। এবার দেখেন আমরা একটু ওর সাইট চেহারাটা দেখে আসি, যে একটা ওয়েবসাইট আমরা বানালাম, সিএমএস দিয়ে ইনস্টল করলাম, সেটা দেখতে কেমন আমি একটু চেহারাটা দেখে আসি। কি করবেন, এই যে দেখেন আপনার বাম দিকে উপরে কর্নারে ই সার্ভিস লেখা আছে, একটা হোম, এই যে মানে সরি ই সার্ভিসে আপনার যে নাম দিয়েছেন সেই নাম এরকম একটা আছে, ভিজিট সাইট আছে, ভিজিট সাইটে রাইট ক্লিক করে আপনি নিউ ট্যাবে ওপেন করেন। এখন দেখেন আপনি কিরকম আসছে, দেখছেন? আপনাদের সবার এরকম আসবে। কেন এরকমটা আসলো? এটা হচ্ছে ওর বিল্ট ইন একটা থিম এবং একটা ল্যান্ডিং পেজ বা একটা হোম পেজ ডিজাইন করা আছে, একটা থিম দেওয়া আছে। ঠিক আছে? এটা ওর মেনু, এটা ওর হচ্ছে গিয়ে লোগো, এটা হচ্ছে গিয়ে ওটার আমাদের সেকেন্ডারি টেক্সট, সার্চ আইকন এবং হ্যালো ওয়ার্ল্ড আমরা সাধারণত জানি কি আছে সেটা। ও মানে আমরা শুরুতে যেটা বুঝালাম আপনাদের, যে এটা হচ্ছে ইউজার পার্ট, যেটা ইউজার দেখবে। হ্যাঁ, যেখানে আপনি পোস্ট করে দিলে এখানে দেখা যাবে, আপনি স্লাইডার অ্যাড করলে এখানে দেখা যাবে, আপনার লোগোটা এখানে দেখা যাবে। আর মূলত আপনি যে অ্যাডমিন, আপনি যে পুরো ওয়েবসাইটটাকে আপডেট করবেন এভরি টাইম, নতুন মেনু অ্যাড করবেন, হ্যাঁ, নতুন লোগো অ্যাড করবেন, স্লাইডার অ্যাড করবেন, পোস্ট একের পর এক পোস্ট আসবে ডেট অনুযায়ী, এগুলো সব কন্ট্রোল করবেন হচ্ছে ওই যে ড্যাশবোর্ড থেকে। এই হচ্ছে সেই ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যাডমিনের, অর্থাৎ আপনি ব্যাকএন্ডে আপনি পিছন থেকে এখান থেকে হচ্ছে কলকাটি নাড়বেন আর এখান থেকে হচ্ছে তার প্রতিক্রিয়া দেখা যাবে। বুঝতে পেরেছেন? আমি যদি সিম্পলভাবে সাধারণত বলি, পোস্ট থেকে একটা পোস্ট জাস্ট সিম্পল আপনাদের বোঝার জন্য, এটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য করতেছি, এটা আপনাদের পরে শিখাবো কীভাবে পোস্ট করবেন। দেখেন আমি কিন্তু এই অ্যাডমিন প্যানেলে আসছি, আমরা একটা টাইটেল দিলাম যে ভাই আপনি কি 5.6 টা নিছিলেন ওয়ার্ডপ্রেস?
না আপু আমার কাছে ছিল যেটা কোনটা জানো 5.5.3 সেটা জি ভাইয়া ওই যে 5.6 না ওইটার যে পিসার আরেকটু অন্যরকম। আচ্ছা দেখবো না, মানে আমি ইনস্টলমেন্ট কাজ করেছি তো এর জন্য আমার ওইটা নেওয়া হয়নি, মানে আমার ডাউনলোড করা হয়নি, যেটা ছিল সেটা দিয়ে দেখাই দিচ্ছি। মানে আলটিমেটলি হ্যাঁ কিছু ভিতরে হয়তো বা ইন্টারঅ্যাক্টিভ কিছু চেঞ্জ আছে। জি ভাই ওই যে বিগ সাইট অন্যরকম মানে ওই যে এই যে উইজার্ড গুলো একটু কম আছে। আচ্ছা 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 এগুলো কম আছে। আলটিমেটলি আমার বিষয়টা মোটামুটি ইনস্টলেশন তো সেম, আমার তো এখন পর্যন্ত ইনস্টলেশনটা কমপ্লিট করে আসলাম। ঠিক আছে, আমরা একটা ডামি টেক্সট নিয়ে আসি একটু। ভাই পোস্ট পরে দেখাই, আপনার অনলাইনে যে ইনস্টলেশন ওটা দেখাই দিলে ভালো হয়, তারপরে আপনি পোস্ট বা যে কোনো কাজগুলো করলে ভালো হতো। অনলাইন ইনস্টলেশন মানে আপনার অনলাইন সার্ভার ইনস্টলেশন? জি আগে তো ইনস্টলেশন আপনার দেখাইতে হবে না, যেহেতু আপনার অফলাইনে করলেন, এখন লোকাল হোস্টে করা হলো, এখন আপনার সার্ভারে করার পর বাকি পোস্ট যেগুলো বাকি কাজগুলো আছে সেগুলো দেখাইলে হয়ে যায়। তো সিরিয়াল বাই সিরিয়াল একটা কাজ না, তাই না খাদিমুল ভাই? আচ্ছা আমি একটু বলি বিষয়টা হচ্ছে আমরা একটা ইনস্টলেশন দেখলাম, তো আমরা এই জায়গাতে অ্যাডমিন প্যানেলটার সাথে একটু পরিচিত হয়ে নিই, কারণ ওইটা ইনস্টলেশন খুব বেশি পার্থক্য না বা খুব বেশি প্রেসার হবে না, ওটা একটা ক্লিকে ইনস্টলেশন হয়ে যাবে অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা নেক্সট দিন যখন কাজ শুরু করব শুরুতে আমরা ওটা ওখানে ইনস্টল করে কাজ শুরু করে দিব, সমস্যা নেই। তবে আজকে যেহেতু আমরা অলরেডি 1 ঘন্টার একটা আলোচনা করে ফেলছি, অনেক ডিপ ভাবে আলোচনা করার কারণে 1 ঘন্টা আলোচনা গেছে, কিন্তু আসলে মূলত এই কাজটুকু করতে যতটুকু আমরা করলাম এটা সর্বোচ্চ 10 মিনিটের কাজ, সর্বোচ্চ মানে যারা নতুন আছেন তাদের জন্য সর্বোচ্চ 10 মিনিটের কাজ, আর 10 মিনিটের টিউটোরিয়াল এতক্ষণ বসে দেওয়া হলো যেন আপনারা পুরো এনভায়রনমেন্টটা বুঝেন আসলে কি হচ্ছে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আমরা এখানে যেহেতু ইনস্টলেশনটা কেবল কমপ্লিট করলাম, আমরা একটু অপশনগুলো একটু দেখে যাই যে আসলে ওয়ার্ডপ্রেস আপনাকে কিভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট দ্রুতই যদি আপনারা বলেন যে না এতটুকু আমরা কালকের মধ্যে পারবো, তাহলে কালকেই আমরা আবার একটা ক্লাস নিয়ে এই অ্যাডমিন প্যানেল এবং থিম কাস্টমাইজেশনটা আমরা দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা আজকে ক্লাস শেষে আলোচনা করবেন যে আমরা কালকেই বসবো কিনা। ইমরান আচ্ছা তাহলে আমরা থিম সেকশনে চলে যাই মামা। থিমের মধ্যে তার আগে তুমি এই অপশনগুলো একটু দেখাই যেতে পারো। আচ্ছা কোনটা কি? তাহলে প্রথমে আছে আমাদের ড্যাশবোর্ড যেটা আমরা হচ্ছে আসলে লগইন করার সাথে সাথে দেখতে পাই। ড্যাশবোর্ড থেকে আমাদের যে বিষয়গুলো আছে এখানে আমাদের অনেক অপশন আছে, যে আমরা কাস্টমাইজ ইওর সাইট এখানে বলছে যে অর্থাৎ আমাদের এই সাইটটা আমরা কিভাবে কাস্টমাইজ করব, ওর চেহারাটা কিরকম হবে, কিভাবে দেখাতে যাচ্ছি সেই বিষয়টা আসবে আমার কাস্টমাইজ ইওর সাইট, এটা আমরা সামনে দেখে যাব। তারপর হচ্ছে আমাদের বলছে যে ব্লগ পোস্ট কীভাবে আমরা লিখবো, একটা পোস্ট কীভাবে লিখবো সেটা চাচ্ছে, যে আমরা লিখবো লেখার জন্য যেটা চাচ্ছে এখানে ক্লিক করে আমরা লিখতে পারি। যে যদি আমি এখানে ক্লিক করি দেখেন যে আমরা পোস্ট করার জন্য যেখানে গেছিলাম সেই জায়গাটাই ও নিয়ে আসছে, অর্থাৎ আমার পোস্টের পেজটা। অ্যাড অ্যান অ্যাবাউট পেজ, অর্থাৎ আমার ওয়েবসাইটে একটা অ্যাবাউট পেজ থাকে সেইটা অ্যাড করতে বলছে। সেট আপ ইওর হোম পেজ, আপনার হোম পেজ সেট করবেন, এবং ভিউ ইউর সাইট অর্থাৎ আপনি আপনার সাইটটাকে দেখবেন, যেটা আমরা হচ্ছে এখানেও দেখতেছিলাম সেইটা, আর এইটা সেম জিনিস ভিউ ইউর সাইট। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি, এখানে দেখেন মোর অ্যাকশন আছে উইকেটস, আপনি উইকেটসগুলোকে কীভাবে ম্যানেজ করবেন। উইকেটস কোনগুলো? এই যে আমাদের এই যে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের উইকেটস। তারপর হচ্ছে মেনু, কমেন্টস, টার্ন অফ কমেন্টস, অর্থাৎ আপনি এখানে কমেন্টস করা বন্ধ করতে পারেন অপশনটা। দেখেন এইটাই নো কমেন্টস বলা আছে, কিন্তু আমার এখানে কিন্তু 1 কমেন্ট বলা আছে। ঠিক আছে, অর্থাৎ একটা কমেন্টস এখানে কিন্তু দেওয়া আছে বাই ডিফল্টভাবে, হ্যালো ওয়ার্ল্ডের নিচে তারা একটা কমেন্টস করে দিয়েছে। তো এই কমেন্টসটা হচ্ছে কি আপনি এখান থেকে অফ করতে পারেন, যে বাইরে থেকে ইউজার বা ভিজিটর যাতে কমেন্টস করতে না পারে। ঠিক আছে, কেউ কিছু বলছেন? না ভাই। আচ্ছা নুরুল আলম ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এরপরে আর আমার এই নিচে তেমন আমরা নেভিগেশনের সাথে একটু পরিচিত হই বাম সাইডের। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে পোস্ট। পোস্টের ভিতরে আছে আবার অ্যাড পোস্ট, অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগস। ঠিক আছে, অর্থাৎ পোস্ট রিলেটেড যে কাজগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের এই পোস্ট মেনুর আন্ডারে আছে। ঠিক আছে, নেক্সট আসতেছে আমাদের মিডিয়া, অর্থাৎ আমরা যদি কোনো মিডিয়া বলতে বোঝাচ্ছে আমাদের ইমেজ, অডিও, ভিডিও। দেখেন এখানে কি পাশে আইকনও দেওয়া আছে, আইকন দেওয়া আছে আমার, অর্থাৎ ক্যামেরা এবং একটা মিউজিকের সিম্বল আছে। অর্থাৎ এখান থেকে আমরা যদি কোনো মিডিয়া
ইনসার্ট করি বা মিডিয়া নিয়ে কাজ করতে চাই তাহলে এখান থেকে বানাতে পারবো। পেজেস, অল পেজেস, অর্থাৎ আপনার একটা সাইটের ভিতরে আপনার যতগুলো পেজ আছে এই পেজগুলোকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, তৈরিও করতে পারবেন এবং দেখতে পারবেন। যেমন আমার এখানে হচ্ছে গিয়ে এই যে স্যাম্পল পেজ, একটা পেজ তৈরি করা আছে তাদের বাই ডিফল্ট ভাবে, ঠিক আছে? স্যাম্পল পেজ এটা আছে, দেখেন /স্যাম্পল পেজ আছে। কমেন্টস, ওই যে এইখানের কমেন্টস যেটা দেখাচ্ছিলাম সেই কমেন্টস। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের ভিতরে আমাদের অনেক কিছু আছে। আমার প্রথমে আছে থিমস, তারপর আছে আমাদের কাস্টমাইজ, উইগেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, এগুলো অনেক বিভিন্ন ধরনের আমাদের অপশন। যেমন থিমস হচ্ছে কীভাবে থিমস নিবে, মানে কোন থিমটা নেবেন সেই থিমটা নিয়ে থিমটা ইনস্টলেশন এবং হচ্ছে থিমটা কাস্টমাইজেশনের জন্য এখানে যাবেন, থিমটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে যাবেন। থিম কাস্টমাইজ আপনি হচ্ছে ওই যে উপরে আমরা ছিল কাস্টমাইজ, আপনার হোম পেজ সাইটটাকে কাস্টমাইজ করার জন্য আপনি এখানে আসবেন। উইগেটসগুলোকে আপনি হচ্ছে ম্যানেজ করার জন্য আসবেন। মেনুস, আপনি যখন মেনু তৈরি করবেন মেনুটাকে ম্যানেজ করার জন্য আপনার এই মেনু অপশন। ব্যাকগ্রাউন্ড, আপনার সাইটের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, যখন এখানে আমরা দেখতে পাচ্ছি সাইটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, দেখছেন এই যে একটা কালার আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা যায়। সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের ভিতরে আসবেন এবং থিম এডিটর, প্রতিটা থিমেরই কিছু হচ্ছে কি আপনার এডিট করার অপশন থাকে, কিছু সুযোগ থাকে, তো সেইগুলোর জন্য যেমন আমাদের এখানে আছে যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস, এখানে এগুলো থাকে আমাদের অনেক সময় থিম এডিটর। মানে আপনি যে সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট ভালো পারেন তাহলে আপনি ওখান থেকে ডিরেক্ট অনেক কিছু করতে পারবেন এডিটরে যে, হ্যাঁ আপনি নিজে কোড লিখে এখানে লেআউট মানে ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ এরকম। আর থিমের ব্যাপারটা একটু বলে যায়, থিম আসলে কি, ঘটনাটা কি। আসলে অ্যাডমিন প্যানেল আপনার এটাই থাকবে, কিন্তু আপনি চান একটা রেস্টুরেন্ট বানাতে, তো রেস্টুরেন্টের জন্য যে ওয়েবসাইটের ডিজাইন বা অপশন গুলো থাকে সেগুলো কিন্তু আবার মার্কেটিং পেজের জন্য থাকে না, মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য থাকে না, অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আলাদা থাকে। তারপরে ল্যান্ডিং পেজ একটা কোম্পানির জাস্ট লিড কালেকশন করবে এরকম একটা ওয়েবসাইট, তাদের বিজনেস আলাদা, তাদের মানে দেখাশোনার একরকম হবে না, মানে ফিচার গুলো একরকম হবে না। এই বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে মানে থিম গুলো আলাদা আলাদা হয়। আপনি আপনার ওয়েবসাইটটা যেটা উপরে বানাতে চান আপনি সেই থিম, সেরকম একটা থিম এখানে আপনি ইনস্টল করে এই অ্যাডমিন প্যানেল থেকে আপনি কন্ট্রোল করবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো থিম আছে, মোটামুটি বাই ডিফল্ট ভাবে 4টা থিম এখানে দেখা যাচ্ছে, 2020, অ্যাস্ট্রা, 2019, 2017, ঠিক আছে? বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন সবাই? এরপর আসছে আমাদের আর থিম এডিটর, যেটা বললো যে আপনি থিম এডিটর থেকে এই যে দেখেন প্রতিটা পেজের আপনার হচ্ছে এখানে ডিজাইন দেওয়া আছে, এই যে হচ্ছে style.css সবগুলো আর কি এখানে আছে। আপনার ওই পেজগুলো হচ্ছে কি থিম এডিটরের ভিতরে ওইটা বিষয়গুলো আছে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এখানে থিম এডিটর এটা কি প্রতিটা থিমেই থাকবে? হ্যাঁ, প্রতিটা থিমেই থাকবে, থিম এডিটর প্রতিটা থিমে থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেমন ধরেন প্রতিটা থিম কিন্তু আপনার সব রকম অ্যাক্সেস দিবে না এডিট করার জন্য। কিছু কিছু জিনিস মানে নিজেদের কন্ট্রোলে রেখে দেয়। প্রো থিম গুলো এই ধরনের কাজ করে বেশি, যে আপনাকে মানে যদি আপনি প্রোর যদি কোনো জায়গাতে ডাউনলোড করে নিছেন দেখা যাচ্ছে সব থিম সবকিছু আপনি এডিট করতে পারছেন না, তারা কিছু অ্যাক্সেস আটকায় রাখছে, ঠিক আছে? এরকম হতে পারে। আর হচ্ছে আমি কিছু কিছু থিমস দেখছি এখানে HTML এডিটর লেখা থাকে, HTML এডিটর অ্যাড করে দিচ্ছে এখানে, ওটার দরকার হয় না, এখানে ডাইরেক্টলি আপনি সবকিছু লিখতে পারবেন। এটা হচ্ছে যে যত রকম ফিচার অ্যাড করে বলে যে আমার ওয়েবসাইটে এই সুবিধা ওই সুবিধা ওই সুবিধা, এইগুলো ছাড়া কিছু না। আচ্ছা আচ্ছা, এখানে থিম যেরকম, আমরা থিমে একটু ক্লিক করি, থিমের উপর একটু ক্লিক করি। থিমের উপর ক্লিক করলে দেখেন এটা অ্যাড থিম, এই যে উপরে অ্যাড লেখা আছে, মানে আপনি অ্যাড এর একটা অপশন আছে, ক্লিক করার দরকার নাই। হ্যাঁ, অ্যাড এর একটা অপশন আছে, ঠিক এরকম। থিম হচ্ছে টোটাল ডিজাইন, টোটাল সিস্টেম। আচ্ছা, এখানে নিচে আসলে এর পরের অপশনে চলে আসলে প্লাগিং লেখা আছে। প্লাগিং এটা আসলে কি? প্লাগিং সম্পর্কে একটু বলে যাই। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার বাড়িতে টোটাল বাড়ি হচ্ছে আপনার, এখন আপনি একটা কাজ করতেছেন যে আপনি একটা ফ্যান কিনলেন, আপনার ফ্যানটা কিন্তু একটা প্রোগ্রাম, তাই না? ফ্যানটা কিন্তু একটা প্রোগ্রাম, একটা ফাংশন, যে আপনি যদি ওটাকে কারেন্ট দেন তাহলে চলবে। তো আপনার কাজ হচ্ছে আপনার বাড়িতে এই ফ্যানটাকে আপনার ইউজ করতে হবে। এই ফ্যানটা কিন্তু আপনার বাড়ির কোনো কিছু না, আপনি কি করতেছেন বাইরে থেকে কিনে এনে আপনার কারেন্টের সাথে, ইলেকট্রিসিটির সাথে আপনি অ্যাড করে দিচ্ছেন। যখন এই অ্যাড করে দিলেই আপনার ফ্যানটা রান হচ্ছে,
তার মানে কি এটা কিন্তু আপনার ঘরের জিনিস ছিল না, আপনি বাইরের থেকে নিয়ে আসছেন সিস্টেমটাকে, ঠিক না? এই যে বাইরের থেকে এনে আপনি সেট করতেছেন আপনার বাসাতে, এই সেট করার জন্য এটাকে বলতেছে প্লাগিং, বাইরের কিছু। কিন্তু ওয়ার্ডপ্রেসও কিন্তু এরকম কিছু ফাংশন আপনাকে দেয়, মানে যেগুলো প্রোগ্রামিং এর মাধ্যমে করা, যেগুলো ফাংশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেগুলোকেই প্লাগিং বা উইজেট যেটা বলেন আপনারা, সেটা একই রকম কাজ। যেমন ধরেন আপনারা উইজেটের ব্যাপারটা দেখছেন যে ডান পাশে একটা সিস্টেম আছে। আমরা যদি থিমটায় যাই, আমাদের থিমটা একটু ওপেন করি, যে ডান পাশে দেখেন ক্যাটাগরি ওয়াইজ একটা ব্যাপার আছে। মানে আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করেন তাহলে এখানে ক্যাটাগরি দেখা যাবে। তারপরে আপনার উপরে ডেট লেখা আছে, ডিসেম্বর, আর্কাইভস যেটা আছে, হ্যাঁ রিসেন্ট, এই যে মেটা, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে ব্যাপারগুলো আছে আমরা উইজেট বলতেছি, কারণ কি এগুলো কিন্তু প্রোগ্রামিং, এগুলো সিস্টেম, কিন্তু ওয়ার্ডপ্রেস এগুলো আপনাকে দিচ্ছে, ওয়ার্ডপ্রেসই আপনাকে দিয়ে দিচ্ছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে এগুলো আছে অটোমেটিক্যালি। তো এই জন্য এটাকে বলতেছে উইজেট। আর আপনি যেটা বাইরের থেকে ইনস্টল করে আপনি সুবিধা নিচ্ছেন সেটাকে বলতেছে প্লাগিং। ব্যাপারটা বোঝা গেছে ডিফারেন্সটা কি? আর এই যে দেখেন আপনার উইজেটস এর আসলে সেকশনগুলো কিভাবে তারা করে দিচ্ছে, এখান থেকে আপনি আসলে অ্যাড করতে পারবেন, অনেকগুলো আছে। ওটা কি অ্যাড করতে হবে ডাউনলোড করে, নাকি মানে অনলাইন থেকে অটোমেটিক্যালি আসবে? না, আপনার এটা ওয়ার্ডপ্রেসের সাথেই আছে, আপনার ফ্রি দিছে ওয়ার্ডপ্রেসের সাথে। মানে প্লাগিং এর কথা বলছেন উনি? প্লাগইনস এর কথা বলছেন লিজা? না ভাই, আমি ওই যে থিমের কথা বলছিলাম। হ্যাঁ, থিম হচ্ছে কি আপনার অনেকগুলো প্রসেস আছে, আমরা দেখাবো। থিম ডাউনলোড করেও আপলোড করা যায়, আবার হচ্ছে কি সরাসরি সার্ভার অনলাইনেও করা যায়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, আমরা এই যতটুকু আজকে আগালাম এটা হচ্ছে বিশদ অনেক আলোচনা ছিল, এই জন্য অনেকের কাছে অনেকে চিন্তা করতেছে মনে হয় প্যাচ লেগে যাচ্ছে, এরপরের কথা বললে বুঝবো না, এরকম কিছু হচ্ছে কিনা, এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা? ছিল ফার্স্টে ক্লাসটা করার আগে ছিল, এখন আপাতত না। আচ্ছা, অনেকে বলতেছে আজকে থাকুক। তাহলে আমরা কি আপনাদের পিসিতে সবার জ্যাম এবং এই যতটুকু আমরা কাজ করলাম যে ইনস্টল করে থিমটাকে আমরা দেখলাম যে থিম, হ্যাঁ থিম দেখা যাচ্ছে, এদিকে অ্যাডমিন প্যানেল দেখা যাচ্ছে, এতটুকু আমরা রেডি করার জন্য কি আগামী কালকের জন্য ওয়েট করব সবার কাছে? আগামী কালকে কি আবার হবে ক্লাস? আমরা যেহেতু আমরা খুব বেশি আগাতে পারি নাই, একদম শুরুতেই অনেক সময় নিয়ে নিয়েছি, আগামী কালকে আমরা তাহলে আবার বলবো, কারণ আমাদেরকে বেশি লেন্দি করা যাবে না, তাহলে হবে কি আমরা স্পিড লেস হয়ে যাব, ঠিক আছে, আমরা হারাই যাব নিজেরাই। আর একটু ফ্রি টাইম আছে যেহেতু আমাদের হাতে, আমার আছে, ইমরানের একটু আছে, আমরা দ্রুত কাজ করে ফেলি, কারণ আমরা একটু বিজি হয়ে গেলে আবার গ্যাপ চলে আসতে পারে, যে 2 দিন 3 দিন 4 দিন এরকম গ্যাপ আসতে পারে, তাই না? তো যেহেতু আমরা এই সিম্পল ব্যাপারগুলো আপনারা একটু ঘাটাঘাটি যদি না করেন তাহলে কিন্তু হবে না। মানে আমরা যে জ্যাম্প ইনস্টল করলাম, আমরা যে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করলাম, এখানে ডাটাবেস তৈরি করলাম, সেট করলাম, দেন আমরা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করে ঢুকলাম, আমরা আমাদের সাইটটাও দেখতে পাচ্ছি, আমরা আবার কি দেখতে পাচ্ছি, অ্যাডমিন প্যানেলও দেখতে পাচ্ছি, এই অপশনগুলো আমরা ইউজ করতে পারবো নেক্সটে, ঠিক আছে? এতটুকু যদি আপনারা কালকের মধ্যে কনফার্ম করেন জি স্যার আমার একটু করতে কোনো সমস্যা হবে না, আমি খুব দ্রুত করে ফেলতে পারবো, তাহলে আমরা আজকের দিনের জন্য ব্রেক দিয়ে আমরা কালকে নেক্সট ক্লাসটা নিব। আমরা যাচ্ছি না মানে একটা ক্লাস, একটা ভিডিও 3 ঘন্টা হোক, আর 3 ঘন্টার মধ্যে আপনারও দেখতে ইচ্ছা করবে না, আর আপনি অত প্র্যাকটিস করে শেষমেশ আমাদের কাছে ঠিকঠাক আসতে পারবেন না, আমরা এরকম যাচ্ছি না। বুঝা গেছে ভাই? সবাই মেবি পারবে, আপনারা যদি মানে ডেট যদি মানে ফিক্সড করে দেন তাহলে হচ্ছে যে কি হবে, সবার একটা হচ্ছে যে মানে কাজের প্রতি হচ্ছে যে একটা আগ্রহ থাকবে। আর এখন তো হচ্ছে যে মানে ইনস্টিটিউশন বেশি অফই তো, আর ক্লাস তেমন হচ্ছে না, আই থিংক মানে সবাই পারবে একটু ট্রাই করলে। আপনি এখানে আমি একটু বলতে চাচ্ছি, মানে একটু লাউডলি করেন লিজা, একটু লাউড করেন, বোঝা যায় না। বলছিলাম আমার ভার্সিটিতে ক্লাস হচ্ছে এবং এক্সামও চলতেছে ভাইয়া, তাই বলছিলাম একটু স্লো গেলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, আমরা কালকে ফ্রাইডে তো কালকে ক্লাসটা করি, তারপর হচ্ছে গিয়ে স্যাটারডেতে এমনিতেও আমার হচ্ছে গিয়ে মানে স্যাটারডে না থাকলে ভালো হয় আমার জন্য, স্যাটারডে মানডে, ঠিক আছে? তো আমরা কালকে ক্লাসটা করি, করার পর আমরা স্যাটারডেতে নইলে অফ দিই।
তারপর আমরা অল্প অল্প করে আগাই নাকি? আচ্ছা ইমরান ভাই, আমি তো অনেক দেরিতে আসছি, জয়েন হয়েছি অনেক দেরিতে, কিন্তু প্রথমে যে কি পড়াইছে ভাই আপনি যে পড়াইছে 1 ঘন্টা 15 মিনিটের ভিডিও আছে ভাই, কোনো সমস্যা নাই। 1 ঘন্টা 15 মিনিটের টোটাল ভিডিও আছে, যত ইনস্টল করে আমরা দেখি। ওকে ফাইন, স্টেপ গুলো বলে। হ্যাঁ ওকে লেটস মুভ। তাহলে আমরা বুঝতে পারবো যে 1 ঘন্টার কাজ আমরা যেটা দেখলাম আসলে 1 ঘন্টা না, এটা 10 মিনিটের কাজ ছিল। ঠিক আছে? এবং আপনারা আগামী কালকে কেউ এসে বলবেন না প্লিজ যে আমার এই সমস্যা ছিল, আমার ওই সমস্যা ছিল, প্লিজ এটা করবেন না, কারণ এই অজুহাত আপনাকে শেষ করে দিবে। ঠিক আছে? ওকে ওকে, কারণ যদি সমস্যা হয় তাহলে গ্রুপে পোস্ট করে দিন। আমরা স্টেপ গুলো দেখতেছি, আমরা এখন থেকে যেটুকু দেখবো 1 ঘন্টা 15 মিনিটের পরে যে স্টেপ গুলো দেখবো। দেখেন ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতেছে ফার্স্ট। হ্যাঁ, wordpress.org এখানে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করলো ফার্স্ট, ও কাজগুলো করছে, আমি স্টেপ গুলো বলে দিচ্ছি। হ্যাঁ, গেট ডাউনলোড আছে এখানে, ডাউনলোডের লিংকটা কই? গেট ওয়ার্ডপ্রেস, ডান পাশে দেখেন গেট ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আপনি যদি গুগলে লেখেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এতটুকু লিখলে এই জায়গা ডাইরেক্ট চলে আসবে। ওকে, ক্লিক করেন, এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোডে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়া শুরু হবে। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে, টোটাল প্রসেসটা কতক্ষণ লাগে আমরা দেখতে পাবো এখন। আমাদের সময় যখন আমরা শুরুতে ছিলাম ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে যাই প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেত, আপলোড করতে ওরকম লেগে যেত। মানে আগের দিন বললাম না 256 কেবি। জি, সে হবে বিশাল ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে পুরাতন মানুষ, বুড়া হয়ে গেছেন। হ্যাঁ, আমরা সেই 70 আউটের লোক নাকি? হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন খাদিমুল ভাই, সেই দিনের কথা, আমরা তো অনেক আগের লোক। খাদিমুল ভাই বুঝছেন, আপনার দাদার সাথে হচ্ছে গিয়ে তো ক্রিকেট খেলতাম একসাথে। সেটা তো বলতেছি ভাইয়া। না ইমরান ভাই এটা ভালো বলছেন। মানে আমাদের যে প্রসেস গুলো তার মধ্যে সবচেয়ে লেন্দি প্রসেস হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করা। আমরা দেখেছি কত প্রবলেম এইটা। ওকে, ওয়ার্ডপ্রেসটা তো আমাদের কাছে ডাউনলোড করা আছে নাকি? ডাউনলোডিং প্রসেসটা স্লো ছিল। কোশ্চেন করি? হ্যাঁ করেন করেন। বলতে চাচ্ছিলাম এই যে ডাউনলোড 5.6 এটাই কি ডাউনলোড করতে হবে? এটা সবসময় লেটেস্টটা নিয়ে কাজ করবেন, এটা করলে ভালো আর কি। এটা দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পর ওয়ার্ডপ্রেস আপডেট হয়, আপনি সবসময় আপডেটটা ইউজ করবেন। 2 মাস লাগে না, ও 2 দিন পর পরই আপডেট দেয়। 2 দিন পর পরই ভার্সন চেঞ্জ হয়ে যায় ওয়ার্ডপ্রেস। একটু সিকিউরিটি হাই করলো, একটু এই করলো। ভাই আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, আপনার শুধু ওয়ার্ডপ্রেস মানে আপডেট করে দেওয়ার জন্য। ওটা ছিল 4 পয়েন্ট কত জানি বুঝছেন, উনি 4 পয়েন্ট থেকে আপনার শুধু ওয়ার্ডপ্রেসটা আপডেট করে নেবে আপনার 4.5.6 থেকে। একটু দাবড় দাও, দাবড় দাও, দেখো তাড়াতাড়ি হয় কিনা। এই যে দিচ্ছি মামা, দিয়ে দিছি পুরো ধমক একেবারে। এই যে দৌড়াই দিচ্ছে, দৌড়াই আসছে। ভাই নেট স্লো আছে বুঝছেন, যা আছে ভাই তাও আলহামদুলিল্লাহ। এক সময় ছিল গুগলে, আমাদের নেটে চলে আসেন, গুগলে দিয়ে ঘুম দিতাম একটা, তারপর উঠে দেখতাম এখন লোড নিচ্ছে google.com। মামা সেই সিটি সেলের কথা মনে করাই দিচ্ছেন। তারপরে কম্পিউটার ডেস্কটপ নিয়ে একবার ছাদের উপরে রুমে যেতাম, একবার নিচে দৌড়াইতাম। ইমরান ভাই, হ্যাঁ কারিমুল ভাই, আমি আগে আপনার যদি আমরা ভাই বলি, আপনার মামাকে আমরা কি বলবো তাহলে? চাচা। না এখানে তো সবাই ইমরান ভাইকেও ভাই বলতেছে, আবার এখানেও মামাকেও ভাই বলতেছে। আরে এটা বলা সম্ভব? এটা নেতাকে সবসময় ভাই বলে। আচ্ছা, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা হচ্ছে কি, আমি একটা সহজ বুদ্ধিতে এই ডাউনলোড এই ফাইলটাকে ধরে নিয়ে থেকে সুন্দর করে কপি করে, মানে এই ফাইলটারে এই জিপ ফাইলটারে কপি করে htdocs-এ নিয়ে গেলাম। ঠিক আছে, এইটাকে আমরা কপি করে হচ্ছে কি htdocs-এ নিয়ে যাই। একটা সহজ বুদ্ধি এটা। htdocs-এ ওকে ফেলাই দেন, htdocs-এ ফেলাই এইখানেই ওরে হচ্ছে কি আনজিপ করেন, এক্সট্রাক্ট হিয়ার। তাহলে আপনারা পরবর্তীতে আর কপি করার টাইমটা নষ্ট হবে না, কপি করার টাইমটা বেঁচে যাবে আপনার। নাহলে এক্সট্রাক্ট হইতে মনে করেন যে 20 সেকেন্ডস, কপি হইতে আবার 20 সেকেন্ডস, আপনার 40 সেকেন্ডস নাই। ঠিক আছে,
3-4 মিনিট 5 মিনিট ঘুমানোর অভ্যাস আছে কার কার এখানে? শুধু 3-4 মিনিট? 3-4 ওইটা বললেন না, তাহলে তেরা 3-4 মানে 34 মিনিটে চলে যাবে। এই যে একদিন পাওয়া গেছে, মানে যারা বাইক টাইক চালায় তারা অনেক সময় লং ড্রাইভে থাকলে দেখা যায় 30 সেকেন্ডের একটা ঘুম দিয়ে নেয়। আনজিপ হয়ে গিয়েছে। এই যে আমার ওয়ার্ডপ্রেস, ওকে রিনেম করেন। রিনেম করে আমরা আবার লিখতে মনে করেন যে মাই সার্ভিস। মাই সার্ভিস, ওকে, সাইটের নাম নিলাম। এবার আমরা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট একটু ঝামেলা আছে মনে হয়, স্ল্যাশ ভিতরে আরেকটা ওয়ার্ডপ্রেস কোড আছে, ওটাকে সামনে নিয়ে আসতে হবে। ওকে, দেখা যাচ্ছে। ও তার মানে নাই। ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ, লেটস গো। হোয়াট ডাটাবেস নেম? আমাদের হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ phpMyADMIN। ডাটাবেস, ডাটাবেসের নাম ডিবি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, প্রথম অবস্থায় একটা ডাটাবেস ক্রিয়েট করার পর কনফিগারেশন করলে তো সমস্যা নাই, তাই না? না না, আগে ডাটাবেস আপনি ক্রিয়েট করে নেবেন, এটা হচ্ছে ব্যাপার। এখানে হবে রুট, যেহেতু আমাদের ইউজার নেম নাই, পাসওয়ার্ড নাই, লোকাল হোস্ট wp যা আছে তাই, সাবমিট, রান দি ইনস্টলেশন, সাইটের নাম মাই সার্ভিস, ইউজার নেম অ্যাডমিন। আমার কিবোর্ড কিন্তু আছে, ভাঙে নাই। কেন ভাই, ভাঙার ইচ্ছা আছে নাকি? আপনি গিফট করবেন একটা, তৈরি করতেছি। ভাঙে দেখেন দেখি, তারপর দিনাজপুর আসলে দেখা যাবে। বাবা, আচ্ছা দিনাজপুরে আসি, তারপর হচ্ছে একটা দিন, তারপর এসে ভাঙবানি। এই যে আমরা অ্যাডমিন প্যানেলে লগইন করতেছি, এখন দেখেন আমরা অ্যাডমিন প্যানেলে লগইন করতেছি, কাজ শেষ। এক্সাক্ট 7 মিনিট, 7 মিনিট লাগে নাই, 6 মিনিটের এবং কাজ। এইখান থেকে আমরা জাস্ট একটু দেখে নিব যে সাইটটা, একটু ভিউটা দেখে নিব ডান পাশে, হ্যাঁ ক্লিক করে, এই যে ভিউ, এটা বর্তমান ভিউ, আর ওটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল আমরা চাইলে একটা পোস্ট করে দেখে দিই, এখানে পোস্টে যে একটা পোস্ট করলাম, এখানে আমরা সুন্দর করে একটা পোস্ট করে একটা ফিচার ইমেজ অ্যাড করা যায় কিনা। সবাই এতটুকু কাজ করে রাখবেন, এই যে একটা পোস্ট করে, তাহলে বুঝবো যে না আপনারা বুঝছেন কোথায় কি হচ্ছে। চ্যাট বক্সে দুটো লিংক দেওয়া আছে, বুঝছেন? আপনারা যারা ফ্রি ডোমেইন হোস্টিং এ আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, তারা যেকোনো একটা ইমরান একটা ফিচার ইমেজ অ্যাড করব আমরা। ডান পাশে দেখেন, নিচে আসলে আরেকটু নিচে যেতে হবে। আরেকটু নিচে কেন যাচ্ছে না? ওই যে ফিচার ইমেজ, ফিচার ইমেজটা আমরা এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, আপনি একটা ছবি এখানে আপলোড করবেন, যে কোনো একটা ছবি দিয়ে দাও। হ্যাঁ, ছবিটা এখানে অ্যাড হলো, ওই যে সেট ফিচার ইমেজ ডান পাশে নিচে লেখা ছিল, এই যে এখান থেকে ফিচার ইমেজ। হ্যাঁ, সো এটা পাবলিশ করলে কি হয় আমরা একটু দেখি। নতুন পোস্ট আসছে, ছবি আসছে এবং তার আর্টিকেলটা দেখা যাচ্ছে। দ্যাটস ইট, এতটুকু আমরা একটা পোস্ট ফিচার ইমেজ সহ অ্যাড করে দিব। আর যদি কেউ ফিচার ইমেজের অপশন খুঁজে না পান, না বা খুব মানে হিমশিম খান, তো সেক্ষেত্রে হতাশার কিছু নাই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি চাই যে স্যারদের এত কথা শুনবো না, অনেক বেশি কথা বলছে, এগুলো দরকার ছিল না, তো সেক্ষেত্রে আপনারা শর্ট যদি খালি জাস্ট এটা লিখবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এতটুকু যদি আপনি ইউটিউবে লেখেন বাংলায়, আমাদের থেকেও আরো সুন্দর অল্পের মধ্যে, একদম শর্টের মধ্যে আপনাকে বুঝাই দিছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও আছে। যেহেতু আমরা অনেক কথা বলছি, অতএব এখন যদি আপনাকে শর্টের মধ্যে কেউ কথা বলে, আমার মনে হয় আপনারা এখন ধরতে পারবেন শর্টের কথাগুলো, নাকি?
সো আজকে তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর যদি কারো ব্যস্ততা থাকে এখন আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আগামী কালকে ইনশাআল্লাহ আমরা ঠিক 9টা 9:30টার মধ্যে বসবো। আমরা আজকে যেটা কভার করতে পারিনি এটা কালকে কভার করে ফেলবো, ঠিক আছে? যে থিম কাস্টমাইজেশন যেটা আছে, যে থিমটার লোগো কি করে চেঞ্জ করে, কালার কি করে চেঞ্জ করে, কন্টেন্ট কি করে চেঞ্জ করে, একটু দেখতে কিভাবে চেঞ্জ করে, এগুলো আগামী কালকে আমরা দেখবো। একদিন এত কিছু যদি অনেক, যেহেতু দেখি নাই খুব বেশি কিছু, কিন্তু কথা অনেক বেশি শুনে ফেলছি, যেটা আসলে আমাদের হ্যাম্পারিং করবে, ঠিক আছে? অতএব আমরা একটু সময় নিব। ভাই তো আমাদের দিবেন না? মামা আমাদেরও মামা, তো সেই হিসেবে আমাকে একটা কোশ্চেন করার ছিল। অবশ্যই অবশ্যই। মামা আমরা কি মানে নেক্সট ক্লাসে কি এগুলো কি মানে আমাদের দেখাতে হবে, মানে যতটুকু কাজ করি? দেখেন, আপনারা আমাদেরকে একটু যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু হবে না। কেমন যে আপনি বাসায় আমরা যে কাজটুকু করলাম এতটুকু প্র্যাকটিস করবেন, আর এমন ভাবে প্র্যাকটিস করবেন যেন আমরা মানে আপনি বলতে পারেন হ্যাঁ এটা তো আমি খুব কনফিডেন্টলি করতে পারি এতটুকু কাজ। এই কাজটুকু করতে যেয়ে যদি আপনি কোনো